তো প্রত্যেককে স্বাগতম জানাই আজকের আমাদের প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ক্লাসে। আজকে মূলত আমরা আলোচনা করব ক্লাস নাম্বার 2 গুগল ফিচার নিয়ে। সো আমি হচ্ছে যত সব কাজ করব আমার ডিভাইস থেকে করব না, আমি আপনাদের ডিভাইস থেকে করব। সো কার কার কাছে ল্যাপটপ আছে একটু স্ক্রিন শেয়ার দেবেন, সরি হ্যান্ড রেজ করবেন। ল্যাপটপ দিয়ে কারা কারা জয়েন হয়েছেন এবং স্ক্রিন শেয়ার দিতে পারতে হবে, হ্যাঁ। স্ক্রিন শেয়ার দিতে পারতে হবে। আশরাফুল, আনমিট করবেন। স্ক্রিন শেয়ার দিতে পারেন? Yes, I can, sir. Sorry, I can't speak Bengali because I'm from UK. So You are it's from UK. Oh, thank you yeah. so much. No problem. So let me confirm. Can you share your screen? Yes, I can, sir. I can, but I want to know your citizenship. UK or Bangladeshi? Actually, I'm Bangladeshi. I can speak Silati, but it's difficult to speak in actually the what do you call Shuddo Bhasha. Oh, I It's got your difficult. point. That means you can't speak in that means formal language of Bangladesh, right? Yeah. But yeah, where is your village from exactly in the Bangladesh? Um, it's Habiganj called. Hobbygonz. That means you are Sylhet, the London of Bangladesh, right? Yeah, actually. Okay, thank you so much. So don't You're worry. from. So I got your point. So it's a what good option for us. All right. I gave you access, co-host. Please share your screen, okay? What do you want? Google. Now I wanna say you joined from the laptop, right? Yeah. So but share your screen. I will control your laptop from my mouse, okay? Okay. All right. All right. I shared you. Have you got it? Okay, thank you so much. Uh, I send you the remote control. Please access me. I approved. Okay, thank you so much. You can what leave your remote. That means All mouse. right. Okay. All right. Thank you. Thank you. Ashraful, let me confirm which one I can use because there are available mail. Oh, so you can't even use the picture called Ashraful because this is Hmm? my school account. You have to use the Roshonara code. Can you see that? Roshonara Poppy. This one. Yeah, that one. Okay. Okay. Thank you so much. You have a lot of mail. But I need your mail because I wanna decorate everything. But I on your registration, I use this mail. Roshonara Poppy. Yeah, Okay. because you can't even access on my school account. No, no, I don't want. I don't need this on that. But I need your personal. Okay. That's enough. This is my personal ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ। সো গাইস account. আমরা একটু নজর দিই, আমরা হচ্ছে আশরাফুলের অ্যাকাউন্টে আসলাম। এখন মূলত হচ্ছে আহ, আশরাফুল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? Yeah, I can. ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আমরা মূলত আশরাফুলের এটাতে আসলাম। আমি জাস্ট কয়েকজনের স্ক্রিন শেয়ার দিয়ে একটা একটা দেখাবো, ঠিক আছে? মানে যেখানে যেটা ঘাটতি থাকে। সো প্রথমত আমরা গুগল ফিচারটা কি, আসলে গুগল ফিচার মূলত হচ্ছে গুগল ফ্যামিলি। আমরা গুগল জিমেইলের পূর্ণ নাম কি? জিমেলের পূর্ণ নাম হচ্ছে গুগল মেইল। গুগল মেইল, ওকে। মানে আমাদের হয়তো অনেক সময় এটা আসতে পারে জিমেলের পূর্ণরূপ কি। তাহলে জিমেলটা হচ্ছে মূলত গুগল মেইল। তাহলে এখন দেখেন, আমরা যদি এই যে যেটা ঘর আছে এখানে যদি ক্লিক করি, আশরাফ ইউর নেট ইজ ওকে, বাট আই কান্ট ক্লিক ইউর। Okay, wait a minute, wait a minute. Let me do it. Can you do it now?
গিভ মি अगेन। ওকে, ডান, থ্যাংক ইউ। এরকম। তো গাইস আমরা একটু নজর দিব, আমরা যদি এখানে ক্লিক করে আমরা হচ্ছে কিছু ফিচার পাই, ঠিক আছে। এখানে অনেকগুলো কি আছে, অপশন আছে, আমরা হয়তো প্রত্যেকটা অপশন ব্যবহার করি না। চলেন আমরা হচ্ছে আজকে এগুলোর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এগুলোর ব্যবহার দেখব। প্রথমত আমরা যাব হচ্ছে মেইল, দ্যাট মিনস হচ্ছে অ্যাকাউন্টে, ঠিক আছে। এখন দেখব আমরা এখানে কম্পোজে যদি যাই, আমার এখানে আসলে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, এখানে আসলে সব কিছু ঠিকঠাক নাই। কেন নাই? আমরা এখানে ক্লিক করার পর আমার এখানে অটো সিগনেচার নাই। ক্লিয়ার? তা এখন বিষয় হচ্ছে আমরা অটো সিগনেচারটা আমরা কোত্থেকে নিব, এটা একটা বিষয়। তা আমরা অটো সিগনেচার নেওয়ার জন্য একটা কাজ করে আমরা যাব জিমিও। কোথায় যাব স্যার? জিমিও। জাস্ট আই এম ট্রাইং। আচ্ছা, জিমেল সিগনেচার। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, এর মধ্যে হচ্ছে জিমিওটা আমরা খুঁজে নিব, ঠিক আছে। জাস্ট ওয়ান সেকেন্ড। ওকে, আমরা যাব হতে জিমিও। ডান। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই, এখানে একটা দেওয়া আছে যে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর, আমরা এটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করার পর আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে নিউ সিগনেচার। নিউ সিগনেচার যাওয়ার পর দেখেন এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে। ক্লিয়ার? আমরা এই টেমপ্লেটগুলো আমরা কি করব, যেটা আমার পছন্দ হয় সেটা আমি ব্যবহার করব। আমরা দেখি এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, এগুলো আমরা চাইলে যে কোনো একটা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। জাস্ট আমি দেখি, যে কোনো একটা আমরা ব্যবহার করব। ওকে, আচ্ছা আমরা একটু উপর দিকে যাই। ওকে, আমি যে কোনো একটা ব্যবহার করছি, আমি একটু জেন্টাল টাইপের, তো জেন্টাল টাইপের একটা নিই, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা করার জন্য কি করব, আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম, লেআউট ক্রিয়েট হয়ে গেল। আমরা এখান থেকে হচ্ছে আমাদের কাজ শুরু করব। এখানে দেখেন নেম, আমি যদি এই পেন্সিলটাতে ক্লিক করি তাহলে আমার এখানে নাম, ঠিক আছে। আশরাফ, ট্রাই টু রাইট ইউর নেম হিয়ার, আই ক্যান ক্লিক। You can now.
ওকে, ডান, থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? আশরাফুল, রাইট? ইউর নেম অনলি আশরাফুল or anything here? That's all right. ওকে, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে নামটা লিখলাম, নামটা লেখার পর হচ্ছে আমরা ডানে ক্লিক করলাম। আচ্ছা, তাহলে দেখেন এখানে অলরেডি নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন এরপর হচ্ছে আমার পজিশন, ঠিক আছে? তাহলে আমাদের এখন প্রত্যেকের একটা কি আছে? আমাদের একটা প্রত্যেকের ডিজিগনেশন আছে, আমরা কি ডিজিটাল মার্কেটার, রাইট? আমি এটা দিয়ে করছি। আপনারা মনে করেন আপনাদের ব্যক্তিগত বিজনেস থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে, আপনার আপনার মতো করে পদবিটা দিয়ে করে নেবেন, ঠিক আছে? আমি দিলাম কি ডিজিটাল মার্কেটার, এটুকে দিলাম। ওকে, তারপর আমি ডানে ক্লিক করলাম, ডিজিটাল মার্কেটার, ডান, থ্যাংক ইউ। এরপর আমি যাব হচ্ছে আমার ছবিটা চেঞ্জ করব। আশরাফ, লেট মি কনফার্ম, ইজ দেয়ার এনি ফিচার ইন ইউর ল্যাপটপ? ক্যান আই ইউজ? Mm, no, you can't actually. I can't use, so how can I confirm this on that? Yeah, I can give you one. Okay, click the change option and remove. Click the remove. Okay, choose an image, choose local file. আচ্ছা, আমরা তাহলে কেমনে কেমনে গেলাম? এই যে ওটা রিমুভ করছি, তারপর হচ্ছে লোকাল ফাইলে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম আশরাফ। আশরাফেরটা নিচ্ছে। এই পাবলিক, I need portrait. This is the landscape. Remove this on that. Click cancel button. First of all, go to the file, image file, then go to the edit option. Okay, 1 minute, 1 minute. This one. Okay, I'm giving. What is the problem? তো আমরা এখানে দেখি আগে এটা কিছু একটা করা যাবে। Click to edit. Just 1 minute. Scale. Okay. আচ্ছা, আমরা আমাদের মতো করে আমরা প্রফেশনাল, তাহলে এখানে যদি কার্ভিং করি এটা কি হয়ে যাবে? বৃত্তাকার হয়ে যাবে। ক্লিয়ার? এটা ডাইরেক্ট পুরো বৃত্ত করে দিলাম। এটা এভাবে করে করে দিলাম, মানে ওনার ছবিটা হচ্ছে আসলে সাইজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের মতো করে করব, কোনো সমস্যা নাই। আচ্ছা, আসি। এরপর হচ্ছে চাইলে আমরা ছবিতে আমাদের একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। ওকে, আমরা একটুকে যাই, আপাতত এটাকে ডান করি, ডান দিলাম। এরপর আমাদের কি আছে? আমরা হচ্ছে এই যে অফিস ফোনে যাব। তাহলে মোবাইল নাম্বার এখানে গিয়ে হচ্ছে আমরা এখানে আমাদের মতো নাম্বার দিব, ঠিক আছে? আশরাফ, টাইপ ইন মোবাইল নাম্বার। ওকে, আমরা হচ্ছে এখানে কি দিয়ে দিলাম? ডান দিয়ে দিলাম, ঠিক আছে? ডান দিয়ে দিলাম, শেষ। এরপর হচ্ছে আমরা আবার মোবাইল ফোন একটা কন্ট্যাক্ট আছে, এখানে হচ্ছে আবার আমাদের চাইলে অন্য একটা নাম্বার দিতে পারি। আশরাফ, টাইপ সেম নাম্বার আর আনাদার নাম্বার, ইউ ক্যান টাইপ।
ওকে, থ্যাংক ইউ। সো গাইস, আমরা হচ্ছে এখানে ডিফারেন্ট দিব। ডিফারেন্ট না থাকলে হচ্ছে আপাতত জাস্ট টেমপ্লেট হিসেবে দেখাচ্ছি। এরপর হচ্ছে আমাদের একটা কি দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। আমরা যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপাতত ওয়েবসাইটটা বাদ দিব, ঠিক আছে। মনে করেন আমার ওয়েবসাইট নাই, কোনো সমস্যা নাই, আমি এটাকে ডান দিয়ে দিলাম, তাহলে আপাতত আমার ওয়েবসাইট অপশন চলে গেল। কিন্তু এরপর আমার কি দেওয়া আছে, আমার অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে একটা বিষয় আছে, অ্যাড্রেসটা হতে পারে যদি আপনি যদি প্রাতিষ্ঠানিক করেন তাহলে আপনি প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিবেন, মানে যেখান থেকে আসলে আপনাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর নাহলে হচ্ছে আপনার যদি পার্সোনালি যদি আপনি ডায়াগ্রাম করেন তাহলে আপনি আপনার বাসার ঠিকানা দিবেন, ঠিক আছে। আশরাফ, টাইপ ইউর অ্যাড্রেস, হারি আপ। নো ওয়ান উইল গো, ওকে, ডোন্ট ওয়ারি। দ্যাটস অল। ওকে, আচ্ছা। আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমি জাস্ট হচ্ছে আবার এডিট অপশনে গেলাম, এখানে দেখেন একটা হচ্ছে ইউআরএল আছে। ইউআরএলটা কি দিব, আমরা মনে করেন এখানে ঠিকানা দিয়েছি, ঠিক আছে। তাহলে আমি আমার ঠিকানার একটা গুগল অ্যাড্রেস আছে না, মানে ম্যাপের, তাহলে আমার এক্স্যাক্টলি গুগল ম্যাপের কি করব, মানে ওইখান থেকে ইউআরএলটা নিয়ে আমরা এখানে কি করে দিব, পেস্ট করে দিব। তাহলে এখানে সুবিধাটা কি হবে, আমি যখন যার কাছে ইমেল পাঠাবো, ঠিক আছে, সে যদি আসলে গুগল অ্যাড্রেস অ্যাক্সেস করে যদি আমার কাছে আসতে চাই, তাহলে আমার অ্যাড্রেসের উপর ক্লিক করলে অটোমেটিক সে গুগল ম্যাপে চলে যাবে। স্যার, আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি, নাকি আমার কথাগুলো বেশি কঠিন লাগছে? হ্যালো স্যার, কথা বোঝা যায়? ওকে, থ্যাংক ইউ। আপনাদের রিয়াকশনের মাধ্যমে আমি আসলে কনফার্ম হতে পারবো আর কি, ঠিক আছে। তো আসেন, এটা আমাদের কাজটা শেষ গেল। এখন যাব হচ্ছে আমরা সেকশন স্পেসিং। তাহলে আমরা হচ্ছে এখন কোথায় আসলাম, আমরা হচ্ছে ফেসবুকে আসলাম। তাহলে ফেসবুকে আসার পর এখানে দেখেন, এখানে একটা বিষয় দেওয়া আছে, আমি যদি ফেসবুক না চালাই তাহলে আমার এখানে আইকন জেনারেটর অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে। আবার আমি চাইলে হচ্ছে আপলোড সোশ্যাল আইকন, আপলোড সোশ্যাল আইকনটা কীরকম, আমি চাইলে আমার ইয়া থেকে আবার নিয়ে আসতে পারবো, ঠিক আছে, মানে যেটা হচ্ছে আমার লোকাল ফাইল থেকে আমি চাইলে একটা লোগো নিয়ে এসে বসাইতে পারবো। তাহলে আমি হচ্ছে আপলোড সোশ্যাল আইকনে গেলাম। তাহলে চুজ এন ইমেজ, চাইলে আবার এটা দিতে পারি, নাহলে আমি আগে যেটা যদি না নান দিই তাহলে হচ্ছে নানের জায়গায় যাবে। এখন দেখেন, তাহলে আমাকে হচ্ছে এখানে হাইপার লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে, হাইপার লিঙ্কটা দিতে হবে। তাহলে এখন কোথায় যাব, আমরা হচ্ছে ফেসবুকে যাব। আশরাফ, দিস ইজ ফেসবুক আইডি। Yeah. ওকে, বাট ইউ ডিডন্ট সেট ইউর প্রপার হোয়াট ইউআরএল, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে এগুলো হচ্ছে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং যে ক্লাসটা আছে ওখানে হচ্ছে আপনাদের টিচার দেখাই দিবে, ঠিক আছে। আমি অপশনে যাচ্ছি না, আমি আপাতত ইউআরএলটা নিচ্ছি, কারণ ওই সেকশনে গেলে হচ্ছে ক্লাসটা আরও লেনলি হবে। তাহলে আমরা ইউআরএলটা নিয়ে নিলাম, ঠিক আছে। আমি এদিকে হচ্ছে এখন ডান করে দিলাম, শেষ। ওকে, তাহলে ফেসবুকের কাজ শেষ। এখন হচ্ছে আমরা যাব টুইটার। তাহলে টুইটারের যদি আমরা থাকে সেমভাবে আমরা দিব, গুগল প্লাস থেকে শুরু করে এসে সব কিছু আমরা দিব। এখন বিষয় হচ্ছে গেট ইউর সিগনেচার মেসেজ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমার যদি কোনো মেসেজ দেওয়া থাকে তাহলে আমরা এটা দিতে পারি, নাহলে এটা আমরা দিব না, যেহেতু আমরা ফ্রিতে এখন ইউজ করছি, আমরা হচ্ছে অপশনে চলে যাব, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি সব কাজ শেষ। তাহলে আমি আমার হচ্ছে আমার নামটা সেট করলাম, ঠিক আছে। আমি চাইলে এটাকে এটা এখন না, এটা হচ্ছে আমরা ওইখানে গিয়ে আমরা বাদ দিব, ঠিক আছে। আহ, এরপরে আমরা অপশনে চলে যাব, ইলাস্ট্রেটর অপশনে। নিচের দিকে একটা অপশন দেখবেন, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ইউর হোয়াটসঅ্যাপ সিগনেচার। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করলাম, আমার কি হয়ে গেল, আমার এটা কপি হয়ে গেল। তাহলে কপি করে আমরা কোথায় যাব, এই যে আমরা আমাদের জিমেলে আসলাম, সেটিং অপশনে যাব। সেটিং অপশনে গিয়ে যাব হচ্ছে সি অল সেটিং, কোথায় গেলাম, সি অল সেটিং। আস্তে আস্তে নিচের দিকে আসবো, আস্তে আস্তে নিচের দিকে এসে দেখেন আমরা এখানে
এই যে নো সিগনেচারের জায়গায় আমরা লিখব ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব। এখানে মনে করেন আমি জাস্ট যেহেতু আমার নামে সিগনেচার, তাহলে আমি কি করলাম, আমার নামটা এখানে লিখলাম জাস্ট বুঝার সাথে, ঠিক আছে? তাহলে আমি এটা লিখলাম, এটাকে আমি ক্রিয়েট করে দিলাম, শেষ। এবার যাব হচ্ছে আমি আশরাফুল ক্লিক করার পর হচ্ছে আমার যে প্লাস আইকন যেটা দেওয়া আছে সেখানে যাব। আচ্ছা, এটা দেওয়া ডান। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আবার আমাদের ইউআরএলটা পেস্ট করে দিব। দেখেন সিগনেচার কিন্তু চলে আসছে, ক্লিয়ার? আপনি আবার চাইলে এখান থেকে আপনার কি করতে পারেন, এটাকে বাদ দিতে পারেন, বাদ দিলাম। আবার এগুলো চাইলে কালারিং করতে পারেন, এই যে মনে করেন এগুলো বোল্ড করতে পারবেন। আবার চাইলে ভিন্ন ভিন্ন কালারিং করতে পারবেন, দেখেন টেক্সট কালার চলে আসবে। জাস্ট ওয়ান সেকেন্ড। এই যে কালার চলে আসলো, ঠিক আছে? আমি চাইলে মনে করেন এটা দিলাম, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আর বেশি কিছু করছি না, এটা আপনারা আপনাদের মতো করে সেট আপ করবেন। এখানে গিয়ে হচ্ছে আপনি কি করবেন, নো সিগনেচারের জায়গায় আশরাফুলটা আমি ক্লিক করে দিলাম। আশরাফুল, হোয়াট ইজ দ্য প্রবলেম? ওকে, ডান। আচ্ছা, তারপর হচ্ছে অন রিপ্লাই ইউজের জায়গায় আবার কি করে দিলাম, এই আশরাফুলটা সিলেক্ট করে দিলাম, ডান। আচ্ছা, এটা হয় নাই, ডান। ওকে, এটা এটাকে আপাতত বাদ দিই। আচ্ছা, এখন বিষয় থাকতে পারে আমার এখানে, মানে আমি যদি কখনো যদি কি থাকি, এই যে কি বলে, মানে আমি ব্যস্ত, ঠিক আছে, কেউ একজন আমাকে মেল দিল, তাহলে সেক্ষেত্রে আমার রিপ্লাই মেলটা কি হইতে পারে, ঠিক আছে? তাহলে জাস্ট হচ্ছে আমি একটু লিখলাম থ্যাঙ্কস টু নক মি, আপনারা আপনাদের মতো করে আপনাদের সুন্দর সুন্দর রেসপন্স আপনারা গুছিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা অনেক সময় লিখি থ্যাঙ্কস টু নক মি, আই উইল রিপ্লাই ইউ ইন মাই ফ্রি টাইম, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম, শেষ। ডান। আমরা এবার কম্পোজে যাই, দেখেন চলে আসছে। হ্যালো, ঠিক আছে? তাহলে এখান থেকে আরো অনেকগুলো কাজ আছে, আমরা এখান থেকে হচ্ছে আমাদের টোটাল অল সেটিং এ গিয়ে আমরা কি করব, আমাদের যে টু স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে, সবগুলো আমরা এখান থেকে আমাদের যে সিকিউরিটি যে অপশনগুলো আছে অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের মানে কি বলে রিকভারি মেল, তারপর হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, সবগুলো আমরা এখান থেকে কনফার্ম করে নিব, ঠিক আছে? যেগুলো যেহেতু এগুলো সিকিউর বিষয় সেজন্য হচ্ছে আমি পাবলিক প্লেসে দেখাচ্ছি না। স্যার, যতটুকু দেখিয়েছিলাম ততটুকু কি বুঝতে পেরেছেন? হ্যালো? তা আমি কি বোঝাতে পারছি নাকি বেশি কঠিন? তাহলে আমরা আমাদের প্রত্যেকের জিমেইলে আমরা ডিজিটাল সিগনেচারটা অ্যাটাচ করব, বিকজ উই আর দ্য ডিজিটাল মার্কেটার। গট দ্য পয়েন্ট? মোটামুটি বুঝছেন, মোটাও বলো না মুঠিও বলো না, ঠিক আছে? মানে ভালো করে বুঝতে হবে। ওকে। আচ্ছা, এবার আমরা অন্যজনের স্ক্রিনে যাব। সো থ্যাঙ্কস আশরাফুল ফর ইউর বেস্ট কোঅপারেশন। আমরা হচ্ছে এবার জয় গুপ্তার কাছে চলে যাব। জয় গুপ্তা, আপনাকে কোহোস্ট দেওয়া হয়েছে, স্ক্রিনশট দেন। তার দ্রুত করবেন, হ্যাঁ। না, কারণ আমাদের অনেকে আছে এখানে অসুস্থ মানুষ, কারণ এরা হচ্ছে রাত 11টা বাজলে মোটামুটি ঘুম আসে, হ্যাঁ। তো এদের জন্য একটু আর্লি ক্লাসটা শেষ করতে হবে আর কি, জনগণের স্বার্থে দ্রুত ক্লাস শেষ করা হবে। আসেন। ও, আপনি তো চলে গেছেন জায়গা বরাবর না? কই অ্যাক্সেস কই? এ স্যার, আমাকে অ্যাক্সেস দেন।
আপনি তো বাংলাদেশে বসে দেখি ইউএসএ ভ্রমণ করতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার ক্রমে যান। ওকে, এটাকে, না, স্ক্রিন বড় করেন। সমস্যা নেই, কাটতে হবে না, কাটতে হবে না। আমরা এদিকে যাব না। আপনি স্ক্রিনটা বড় করেন, ঠিক আছে। আপনি এবার মাউসটা ছেড়ে দেন, সুন্দর করে মাউসটা থেকে হাত ছড়া ফেলেন, হ্যাঁ। ঠিক আছে, ভেরি গুড। মানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস রানিং অবস্থায় প্র্যাকটিস করি, এটা জীবনও আসলে মানে শেখা হবে না, কাজ শেখা হবে না। প্র্যাকটিস করার কিছু কৌশল আছে। প্র্যাকটিস করার কৌশল হচ্ছে ক্লাস রেকর্ডটা যখন পাবেন, রেকর্ডটা হচ্ছে 3 থেকে 4 বার দেখবেন, তারপর আস্তে আস্তে একটা একটা আয়ত্ত করতে হবে, ঠিক আছে। এখন মনে করেন এদিকে কি করতেছে, বাবুর্চি রান্না করতেছে, আপনি ওইদিকে সুন্দর করে লবণ টবণ নিয়ে প্লেট নিয়ে বসে গেছেন, ঠিক আছে। তাহলে দেখবেন বাবুর্চি তো কিন্তু প্লেটের মানে খাবারে লবণ দিছে, আপনি বলছেন না আমি আর একটু প্রস্তুত আছি, লবণ যদি কমে আমি এখান থেকে দিতে পারবো, দেখবেন যে আর ভাতগুলো খাইতে পারবেন না, ওকে। আচ্ছা আসেন। আমরা হচ্ছে অপশনে যাই। ঠিক করা যায় না কেন? স্যার আপনি অ্যাক্সেস দিছেন আমাকে। রুলিং। আচ্ছা, কোনো একটা প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, জাস্ট 1 সেকেন্ড। আমি হচ্ছে আমার পিসি থেকে আপনাদেরকে বাকিটা সব কিছু দেখাই, ক্লাসটা এই চিন্তা নেই, ওকে। নাহলে মোটামুটি ক্লাসটা শেষ করতে অনেক দেরি হবে। চলেন। ওকে, আসেন। আমরা হচ্ছে আমি চলে গেলাম, আমরা জিমেইল অপশনটা আমরা শেষ করেছি, ঠিক আছে। তারপর আমাদের অনেকগুলো কাজ আছে, আমরা হচ্ছে ড্রাইভ ড্রাইভ সেকশনটা অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে গুছিয়ে নিব, ঠিক আছে। মানে এখানে যা যা রাখার, তাহলে হচ্ছে নিউতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি কি পাই। এখানে হচ্ছে আমরা ফাইল আপলোড করতে পারবো, ফোল্ডার আপলোড করতে পারবো, তারপর এখানে হচ্ছে গুগল ডক্স আছে, গুগল শিটস আছে, গুগল স্লাইডস আছে, গুগল ফর্মস আছে, হ্যাঁ। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা বিষয় ওয়ান বাই ওয়ান আমি হচ্ছে এখন এনশিট করে দিব, টেনশন নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। চলেন। সো আমি চলে গেলাম কোথায়, আমার এই যে এখানে অপশনে। তাহলে হচ্ছে এখানে গুগল মিট আছে, চ্যাট আছে, কন্ট্যাক্টস আছে। তাহলে আমি প্রথমত হচ্ছে জিমেলটা ক্লিয়ার করলাম, এখন আপনাদেরকে ক্লিয়ার করব হচ্ছে আমাদের, চলে যাব হচ্ছে গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস। তিনটা কাজ হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে শিখতে পারবো। তাহলে গুগল ডক্সের কাজ কি? গুগল ডক্স মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে আমরা 3 নম্বর ক্লাসে পাচ্ছি। গুগল শিট হচ্ছে গুগল, তা মানে মাইক্রোসফট এক্সেল, তা এটা আমরা 4 নম্বর ক্লাসে পাচ্ছি। আবার গুগল স্লাইডস হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, এটা আমরা 5 নম্বর ক্লাসে পাচ্ছি। যেহেতু আমরা পরবর্তী ক্লাসে পাচ্ছি, এগুলো আমরা হচ্ছে আজকের ক্লাসে আমরা সময়টা নষ্ট করব না। তাহলে এগুলো আসলে আমরা এইগুলো এখানে কেন দেখেন, যাদের কাছে ল্যাপটপ নাই তারা তো মোবাইল দিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে আপনার কাছে যেহেতু ল্যাপটপ নাই, আপনি কি করবেন? মোবাইল দিয়ে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কাজ করার জন্য গুগল ডক্সটা ডাউনলোড করবেন, ক্লিয়ার। মাইক্রোসফট এক্সেলের কাজ করার জন্য গুগল শিটস ডাউনলোড করবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ করার জন্য গুগল স্লাইড নিয়ে কাজ করবেন। দেখেন, গুগলের গুলো হচ্ছে অনেক মজাদার একটা বিষয়, ক্লিয়ার। মানে গুগল শিটে যদি আপনি কাজ করেন না, মানে আপনার অন্য ধরনের ফিলিংস আসবে। মানে প্রত্যেকটা কাজ আপনার মনে করেন ল্যাপটপ দিয়ে করলেন, আবার হুট করে মনে করেন মোবাইল দিয়ে ঢুকতে হয়েছে, বসকে একটা রিপোর্ট দিতে হচ্ছে, আপনি সুন্দর করে হুট হাট করে আপনি কি করতে পারবেন, রিপোর্টটা দিয়ে দিতে পারবেন। তা আমরা সবচেয়ে ইজি হয় কি জানেন? মাইক্রোসফট এক্সেল ব্যবহার না করে গুগল শিট ব্যবহার করা, ঠিক আছে। কারণ এখানে গুগলের যে ফিচারগুলো আছে এগুলোতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি যা টাইপ করবেন অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, মানে যা লিখবেন অটোমেটিক কি হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার আপনি কি করতে পারছেন, মনে করেন আপনার বসের সাথে, আপনার বসের জিমেলের সাথে আপনার গুগল শিটটা কানেক্টিং করে দিলেন, তাহলে আপনার বস চাইলে কি করতে পারতেছে, আপনার রিপোর্টটা কি করতে পারতেছে ওনার জায়গা থেকে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, আমরা এখান থেকে কি করতে পারবো, সবগুলো রিপোর্ট চেক ব্যাক করতে পারবো, ঠিক আছে। এই যে মনে করেন আপনাদের এই বেচে, শুধু আপনাদের বেচে না, টোটাল হার্ভার্ডের স্টুডেন্ট এই সেই সবগুলো হচ্ছে আমার গুগল শিটে কি দেওয়া আছে, সবার নামটা লিস্টেড করা আছে। তাহলে এটা যদি আমার অ্যাডমিন প্যানেল চেক করতে পারবে,
আমি চাইলে আমি চেক করতে পারবো। আমি যদি কাউকে যদি বলে না আমার এই স্টুডেন্টগুলোকে একটু একটা মেসেজ দেন, তাহলে সে আমার শিটে ঢুকে কি করতে পারছে, এটা কোঅপারেট করতে পারছে। কিন্তু আমি যদি মাইক্রোসফট এক্সেলে করি তাহলে এটাতে অ্যাক্সেস দেওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা তার সাথে কি করতে পারবো, আমরা হচ্ছে গুগল ফিচারগুলোতে আমাদের জন্য কি হয়, ইজি হয়। চলেন, সো আমরা এগুলো পেলাম। সো আমরা যাব, আমরা তাহলে এগুলো আমাদের আপাতত দরকার নেই। ঠিক আছে, এরপর আমি ফাইলগুলো একটু ওপেন করে দেখাই, নাহলে হচ্ছে আপনারা আবার মন খারাপ করবেন আসলে এখানে ঢুকলে কি কোনো কিছু পাওয়া যাবে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি করতে পারি, আমরা হচ্ছে এগুলো টোটাল হচ্ছে আমাদের কিসের কাজ, আমরা হচ্ছে ওয়ার্ডের কাজ। তাহলে আমরা আমাদের এখানে সিভি ট্যাপিং থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবগুলো আমরা এখানে কি করতে পারবো, লিখতে পারবো। এখানে লেখার জন্য এখানে আবার বাংলা লিখতে হবে না, এখানে বাংলা লেখার জন্য কন্ট্রোল অল্টার ভি দিতে হবে, মানে ভেরি গুডের ভি, ভেরি গুডের ভি। কিন্তু আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে বাংলা লিখবেন তখন হচ্ছে কন্ট্রোল অল্টার বি, বাংলাদেশের বি। ক্লিয়ার? তাহলে টোটাল দুইটা ভিন্ন বিষয়, আমরা ওইভাবে করে কাজ করব। আচ্ছা, আসেন, এরপর গুগল শিটটা দেখতে কিরকম, সেম আমাদের হচ্ছে কিসের মতো, এই যে মাইক্রোসফট এক্সেলের মতো। ঠিক আছে, আমরা এখানে আমাদের মতো করে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তা আমরা হচ্ছে এখানে যেমন দেখেন, এখানে যদি আপনি মনে করেন ফাইলটা দিলেন, তাহলে আমি আপনাদের বেচ কত, অ্যাবি 30, আমি মনে করেন অ্যাবি 30 একটা কাজ করলাম, অ্যাবি 33। এখন এই যে আপনাদেরকে রিপন স্যার কিন্তু গতকাল কিছু কাজ শিখাইছে, মানে গত ক্লাসে। তাহলে আমি চাইলে এই ইউআরএলটা, আমি এটা ইউআরএলটা কি করতে পারবো, বুক মার্ক করে রাখতে পারবো। মনে করেন না প্রফেশনাল ডিএমসি, এটা হচ্ছে কত, আমি আবার মনে করেন চুজ অ্যানাদার ফাইল দিলাম। তাহলে আমি এটা রাখলাম কোথায়, মনে করেন প্রফেশনাল ডিএমসিতে। আবার এখানে আমার কি আছে, গুগল শিট আছে, গুগল শিটে গেলাম। ঠিক আছে, গুগল শিটে যাওয়ার পর আমি ডিএমসিতে ক্লিক করলাম। তাহলে আমি হচ্ছে অ্যাবি 33 লিঙ্কটা এখানে সেভ করলাম, জাস্ট হচ্ছে আমি এটা বাদ দিলাম, ডান। এখন দেখেন, আমি যখন আমার ফোল্ডারে যাব, এই যে গুগল শিটের যে ফোল্ডার আছে, ডিএমসিতে গেলাম, এই অ্যাবি 33 চলে আসলো। তাহলে আমি শর্টকাটে কি করতে পারবো, আমার কাজগুলো করতে পারবো। এখানে কি কি করবেন সেটা আমি আজকে দেখাচ্ছি না। এটা যদি আমি আজকে দেখাই দিই এক্সেলের ক্লাস আপনাদের মনোযোগ বসবে না। ঠিক আছে, আমি চাই না আপনাদের মনটা নিয়ে এত কি করতে, নাড়াচাড়া করতে আর কি। হ্যাঁ, আপনাদের মন আপনাদের জায়গায় থাক, বুঝতে পারছেন? আচ্ছা, আসেন এবার, জাস্ট একটু একটু কি দিয়ে যাচ্ছি, মানে নমুনা দিয়ে যাচ্ছে আর কি, মানে আপনারা এটা এটা পাবেন। তারপর হচ্ছে কি স্যার, নাহলে আপনারা যখন এ, রিপন স্যার ক্লাস নিবে, আপনি সুন্দর করে কমেন্ট লিখবেন, স্যার এগুলো তো পারি, ঠিক আছে, তাহলে স্যারের আবার মন খারাপ হয়ে যাবে, কোনো দরকার নাই। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, যদি আজকে শ্রমিক দিবস, হ্যাঁ। আচ্ছা, আসেন, তাহলে পাওয়ার পয়েন্টটা সেম, আমরা এখান থেকে হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবো। ক্লিয়ার? পাওয়ার পয়েন্টের কাজ আরো গোছালোভাবে করার জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা সাইট বলি, আপনারা জাস্ট লিখবেন slides.go, slides.go, slides.go লিখলে আপনারা এখানে হচ্ছে এখানে অ্যাভেলেবেল টেমপ্লেট পাবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্য। ঠিক আছে, অ্যাভেলেবেল টেমপ্লেট আছে, এগুলো আপনারা কি করতে পারবেন, এডিট করে কাজ করতে পারবেন। স্যার যতগুলো বিষয় বললাম আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? ক্লাস শেষে কোনো আবার দাবি করবেন নি মাসুদ স্যারে কিন্তু এক্সেল দেখায়, গুগল শিট দেখায় না, পাওয়ার পয়েন্টের দেখায় না, এটা দেখায় না, আমি বলছিলাম এগুলো দেখানো হবে। ঠিক আছে, মানে এগুলো দেখানোর জন্য স্পেশালিস্ট আমাদের ডক্টর, ঠিক আছে, রিপন সরকার স্যার আসবেন, হ্যাঁ, মানে এই বিষয়ে যিনি ডাক্তারি ডাক্তারি করেছেন আর কি, হ্যাঁ। তো উনি দেখাবেন, সেজন্য আমি ওনার উপর ডাক্তারি দেখালে আবার ঝামেলা আছে, রোগী সময় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আসেন। এরপরে যাই আমরা, এরপর আর কি পাই দেখি। আচ্ছা, আমরা এই জায়গায় চলে আসলাম। তাহলে এইগুলো হচ্ছে তিনটা পয়েন্ট শেষ, আমরা এখানে বুকস থেকে শুরু করে ব্লকের অনেকগুলো কাজ করতে পারবো। কিপ নোট এটা আমাদের সবার কাছে জানা আছে, ঠিক আছে। ওকে, তাহলে পাসওয়ার্ড সেভ এগুলো তো রিপন স্যার আপনাদেরকে দেখাইছে। তা আমি আস্তে আস্তে যাই, আমি এখানে হচ্ছে নিচের দিকে যাব, একটা আনকমন একটা অপশন আছে যেটা গুগল ফর্ম। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, এখানে মনে করেন কয়জন আছে, মনে করার তো কিছু নাই, লিস্ট দেখলে বুঝতে পারবো, হ্যাঁ 84 জন আছে। ঠিক আছে, তাহলে এখন এই 84 জনের যদি আমি, মানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ভোটার আইডি নাম্বার, ঠিক আছে, মানে কে কত সালে বিয়ে করছে, কে কত সালে করবে, এই হিস্ট্রিগুলো যদি জিজ্ঞেস করি, তাহলে একজন একজন শেষ করতে করতে মোটামুটি ক্লাসটা কখন শেষ হবে, তাহাজ্জুদের নামাজের সময়। ঠিক আছে, তাহলে এতক্ষণ তো আসলে অপেক্ষা করানো সম্ভব না। ক্লিয়ার? তা আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন
গুগল ফর্ম যদি আমরা একটা ছাড়ি, ওইখানে হচ্ছে সবাই 1 মিনিটে তথ্য দিয়ে দিল, যেখানে 1,000 জন মানুষ থেকে তথ্য নিতে 1,000 মিনিট লাগতো, এখন গুগলে সে এমন একটা অপশন দিছে 1 মিনিটে 1,000 মানুষের তথ্য নিয়ে নিতে পারছি। ক্লিয়ার? মানে সবাই যদি একসাথে ক্লিক করে, মানে আমি মনে করেন একটা ফর্ম দিলাম, সময় দিলাম 1 মিনিট, তাহলে সবাই 1 মিনিটের মধ্যে দিতে বাধ্য। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কয় হাজার মানুষের তথ্য পেলাম? শুধু 1,000 না, আমি যদি বলি 1 কোটি মানুষকে আমি চাললাম, এমন একটা প্ল্যাটফর্ম চাললাম যেখানে কি আছে, 1 কোটি মানুষ আছে, সময় দিলাম 1 মিনিট, তাহলে 1 মিনিটের মধ্যে ফিল আপ করতে পারলেই সকালে বিরিয়ানির প্যাকেট ফ্রি। হ্যাঁ, তাহলে দেখবেন যে 1 কোটি মানুষ কি করছে, 1 মিনিটের মধ্যে জমা দিয়ে দিছে। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে মূলত এখন চলে যাব হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের গুগল ফর্মে। সো যাব হচ্ছে এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, আমরা একটা গুগল ফর্ম এখন পরিপূর্ণ দেখাবো। ঠিক আছে, এখন দেখেন, মনে করেন আমরা একটা বেস চালু হবে। ঠিক আছে, আমরা একটা বেস চালু করব। বেসের নাম কি? আপনাদেরকে এই দেখাই, হ্যাঁ, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। আপনাদের বেচ কত? AB30, AB33, একটু শেষ। এখন আমার এখানে কি লাগবে, আমি জাস্ট হচ্ছে ডিসক্রিপশন আমি বাংলা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি লিখলাম সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা আগামীকাল পরীক্ষায় অংশ গ্রহণ করতে প্রস্তুত, তাদের তালিকা জমা দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। তাহলে আমি একটা কি দিয়ে দিলাম, মানে একটা নোটিশ দিয়ে দিলাম অথবা একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আবার আমরা অপশনে যাই। এবার আমরা হচ্ছে এখানে লিখলাম স্টুডেন্টস নেম, শেষে একটা ব্রেকিং নিউজ দিব। হ্যাঁ, ক্লাসটা আগে শেষ করেন, একটা ব্রেকিং নিউজ দিব। স্টুডেন্টস নেম, তারপর লিখলাম কি স্টুডেন্ট আইডি। ঠিক আছে, তারপর একটা নিলাম কি মোবাইল নাম্বার, তারপর দিলাম কি জিমেল আইডি, জিমেল আইডি। ক্লিয়ার? আচ্ছা যাক, এটুক দিলাম। ঠিক আছে, এটুক দেওয়ার পর এখানে আরো অনেক কিছু কাজ আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন অপশন, রেসপন্স তো আপনার কাজ না, রেসপন্স শিট হচ্ছে আমার। ঠিক আছে, রেসপন্স যখন আপনি নিজে রেডি করবেন, তখন তখন হচ্ছে আপনি এখান থেকে যদি লিঙ্ক টু শিটটা ক্রিয়েট করেন তাহলে আপনি নেবেন। আমি জাস্ট কিছুক্ষণ পর আমি দেখাবো। জাস্ট 1 সেকেন্ড, হ্যাঁ, কলটা রিসিভ না করলে, যতক্ষণ রিসিভ করো ততক্ষণ। ওকে গাইস, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, আচ্ছা আসেন, তাহলে আমরা রেসপন্স শিটটা কোথায় পাবো? যখন মানে ফর্মটা ফিল আপ করবে, তাহলে আমি যদি রেসপন্স এই যে লিঙ্ক টু শিট যদি ক্লিক করি, তাহলে ক্রিয়েটে যদি ক্লিক করি, আমার রেসপন্স শিটটা কি হয়ে যাবে, এই যে পাশে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এটাও চাইলে আমরা হচ্ছে কি করতে পারবো, বুকমার্ক করে রাখতে পারবো। ওকে, আচ্ছা, আমি এখান থেকে ফর্ম দিয়ে দুইটা অপশন দেখাবো। আবার এটা হচ্ছে আপনি একটা অনলাইন এক্সাম কেমনে নেবেন এমসিকিউ আকারে, সেটাও আমি দেখাই দিব। ঠিক আছে, তাহলে আপনারা যদি কারো থেকে শর্টকাটে এমসিকিউ, এই যে অনেকে এখানে টিচার্স প্যানেল আছেন, আপনি চাচ্ছেন আপনার স্টুডেন্ট থেকে অনলাইনে একটা কি নেবেন, এমসিকিউ আকারে এক্সাম নেবেন, যে এমসিকিউ আপনাকে কাটতে হবে না, গুগল অটোমেটিক খাতাটা কেটে আপনাকে অ্যান্সার শিট তৈরি করে দিবে। ঠিক আছে, ওইভাবে করে কি করা যায়, পরীক্ষা নেওয়া যায়। এখন হচ্ছে আমরা এখান থেকে যাব, এই যে এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করব। আমরা এখান থেকে হচ্ছে ট্যাক্স স্টাইল গুলো কি করতে পারবো, বিভিন্ন
প্যাটার্নের করতে পারবো, ঠিক আছে? এই দেখেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিয়ার? বিভিন্ন প্যাটার্ন হয়ে যাচ্ছে। চুজ ইমেজ, তাহলে আমার এখানে কি দরকার, একটা কাভার পেজ দরকার। কাভার পেজটা আমরা কেমনে করব, এটা আমরা 6 নম্বর ক্লাসে দেখবো। এটা হচ্ছে কি মানে ক্যানভা ডিজাইনিং এর ক্লাসে। এরপর আমি একটু শর্টকাটে একটু ক্যানভাতে যাব, ঠিক আছে? এটা যাচ্ছি কেন, ঘটনা হচ্ছে এই ক্লাসটা আমি নিব আমি, ঠিক আছে? যদি অন্য টিচার নিত তাও আমি যাইতাম না, ঠিক আছে? আসেন, তাহলে আমি জাস্ট হচ্ছে এখানে গেলাম কি, আমি একটা লিখে চার্জ দিলাম গুগল ফ্রম কাভার। আচ্ছা, এটাকে আমি কাস্টমাইজ করব। জাস্ট 1 সেকেন্ড। আচ্ছা, আমি এখানে কিছু লিখবো না, আমি জাস্ট এখানে অনেক কিছু হবে। এটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে গুগল আপনার জিনিসটা কি, এটার টোটাল ডিসক্রিপশনটা এখানে আসবে, ঠিক আছে? হ্যালো, কথা শোনা যায়? আমি একটা লিখলাম ডিজিটাল মার্কেটিং ক্লাস, ঠিক আছে? আমি জাস্ট একটা আপনাদেরকে নমুনা দিচ্ছি এগুলোর। আরো কিভাবে সুন্দর ডিজাইন করা যায় ক্লাস নাম্বার 6-এ যেদিন যাবেন আমাকে একটু মনে করে দিবেন, ঠিক আছে? স্যার এগুলো জাস্ট হচ্ছে আপনি একটু কদ্দেক দেখাইছেন আর কিছু দেখার নাই। ওকে, আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলে দিব প্রত্যেকটা স্টেপ আসলে কিভাবে কিভাবে করতে হবে, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে আর কি। হ্যাঁ, তা আমরা হচ্ছে এখন যাব, এখান থেকে হচ্ছে চুজ ইমেজে যাব। চুজ ইমেজে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে আপলোড অপশনে যাব, ব্রাউজ অপশনে যাব, ডাউনলোড অপশনে গেলাম, এটা নিয়ে নিলাম। এটা আসুক, ডান করে দিলাম, আসবে এখন, চলে আসছে, ক্লিয়ার? এখান থেকে চাইলে আবার আমরা কালারগুলো সেট করতে পারি। এটাই কালার করে দিলাম, তাহলে এটা এভাবে করে হয়ে গেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল, ডান। এখন দেখেন এটা আমাকে পাবলিশ করতে হবে, তাহলে আমি পাবলিশ করে দিলাম। এখন আমি ইউআরএলটা কোথায় পাবো শেয়ারের জন্য? এই যে দেখেন, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে শর্ট ইউআরএল যদি ক্লিক করি, আমরা কপি করলে এই ইউআরএলটা এখানে গিয়ে পেস্ট করবো। এটা হচ্ছে এখন আমার গুগল ফর্মটা পূরণ করার মতো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন মনে করেন আমি এখানে আমার নাম দিলাম, মাসুদুল ইসলাম, ঠিক আছে? আমার তো স্টুডেন্ট আইডি নাই, টাকা পয়সা ছিল না তো এখানে ভর্তি হতে পারি না। ওকে, তারপর হচ্ছে মনে করেন জাস্ট হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, এই জিমেল আইডি দিলাম, হ্যাঁ জাস্ট এমনি দিলাম আর কি, সাবমিট করে দিলাম, শেষ। এরপর হচ্ছে দেখেন আমি এখানে গিয়ে দেখি, চলে আসছে। হ্যালো, বাংলাদেশ শোনা যাচ্ছে? আচ্ছা, এবার আসেন, তাহলে এটা একটা কিলো নর্মাল অপশন। এখন আমি চাচ্ছি আমার এখানে স্টুডেন্ট আইডির পরে আমি আরেকটা ঘর ক্রিয়েট করব। এটা হচ্ছে বেজ নাম্বার। মনে করেন এটাতে আমার এই ফর্মে কোনো বেজ নাম্বার দেওয়া নাই, তাহলে আমি এখানে কি দিব, বেজ নাম্বার অপশন দিলাম। কিন্তু আমি স্টুডেন্টকে টাইপ করতে দিব না, ক্লিক করতে দিব। তাহলে এটা কেমনে করব, এই যে শর্ট অ্যান্সার অপশনে ক্লিক করে আমরা যাব ড্রপ ডাউন। কি করব স্যার, ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা দিলাম, আমি লিখলাম ABE 33, আবার লিখলাম ABE 34, আমি জাস্ট দুইটা অপশন দিলাম, শেষ। এরপর আমি আবার কি করব, আবার আসলাম, মানে আবার এই দেখেন বেস নাম্বার চুজ করতে পারতেছি। স্যার আমি কি বোঝাতে পেরেছি চুজ অপশন কেমনে দিবেন? হ্যালো, আচ্ছা আপনারা একটু রেসপন্স করবেন, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। আমার ক্লাস যদি কারো মাথার উপর দিয়ে যায়,
আমি ধরে নিব সে হচ্ছে 100% অমনোযোগী। ক্লিয়ার? আচ্ছা, একটু মাথাটা মোটামুটি ক্লাসে আনেন, তাহলে উপর দিয়ে যাবে না, মোটামুটি ভিতর দিয়ে যাবে। ওকে, আসেন তাহলে। স্যার, কয়টা অপশন দেখালাম? একটা হচ্ছে প্লেন, মানে একদম জাস্ট জেনারেল একটা গুগল ফর্ম তৈরি করা। আরেকটা হচ্ছে গুগল ফর্মে আমি অপশন দিয়ে দিব, যেখানে হচ্ছে স্টুডেন্ট নিজ দায়িত্বে সিলেকশন করবে। এখন ফাইনাল একটা অপশন দিব, গুগল ফর্মটা যদি আসলে প্রশ্ন আকারে হয়। গুগল ফর্মটা কি হয়? প্রশ্ন আকারে হয়, তাহলে কেমনে কি হবে? এখন গুগল ফর্মে আমি কয়টা অপশন দিলাম? দুইটা সেকশন থাকবে। প্রথম সেকশনে থাকবে হচ্ছে আমার পরিচিতি, সেকেন্ড সেকশনে থাকবে হচ্ছে আমার প্রশ্ন উত্তর। তাহলে এটা কেমনে করব? চলেন এটা একটু দেখাই। আমরা এখানে চলে গেলাম। এই দেখেন, এটা হচ্ছে অ্যাড সেকশন। কি দিলাম? অ্যাড সেকশন। অ্যাড সেকশনে গেলাম, যে সেকশন 2 চলে আসলো। আমি এবার হচ্ছে এখানে দিলাম ইউনিক সেকশন, দিলাম কোয়েশ্চেন অ্যান্সার। ক্লিয়ার? আমি এবার স্টুডেন্টকে এখানে লিখে দিলাম সকল প্রশ্নের উত্তর দিতে হবে। জাস্ট একটা লেখা লিখলাম, আমার অনেক কিছু লেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, এই সেকশনটা তো এখানে চলে গেল, এটা এখান থেকে রিমুভ করতে হবে। ডুপ্লিকেট সেকশন, আচ্ছা ডুপ্লিকেট করি, এটা দিলাম। এইগুলো হচ্ছে ডিলেট সেকশন দিয়ে দিলাম। ডান। আচ্ছা, এগুলো যে মিসিং গুলো, এগুলো চাইলে হচ্ছে আমরা পরে নিয়ে আসতে পারবো। ওকে, আমরা এখানে প্রশ্ন তৈরি করব। প্রশ্ন কিভাবে তৈরি করব? আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং শব্দের ডিজিট অর্থ কি? এটা একটা প্রশ্ন। ক্লিয়ার? আমি এখান থেকে দিব হচ্ছে মাল্টিপল চয়েস। এই যে মাল্টিপল চয়েস। ওকে, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং শব্দের অর্থ বাংলা হবে অবশ্যই, দিলাম বর্ণ। ঠিক আছে, দিলাম শব্দ, দিলাম সংখ্যা। মনে করেন একটাই প্রশ্ন। ঠিক আছে, এর আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটিং অপশনে যাব, মেক দিস কুইজ অপশনটা আমরা চালু করে দিব। ক্লিয়ার? মেক দিস কুইজ অপশনটা চালু করে দিব। আমি আর এখান থেকে চিন্তা করলাম, যারা পরীক্ষা দিবে সে পরীক্ষার খাতা জমা দেওয়ার পর কারেক্ট অ্যান্সার কোনটা সে যাতে বুঝতে না পারে, মানে আমি ওকে আবার বুঝাবো না এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মানে এটা নিজের উপর একটা অপশন নেওয়া আর কি। হ্যাঁ, তাহলে এটা আমি চাইলে কি করে দিলাম, ডান করে দিলাম। মিসড কোয়েশ্চেন্স, এটাও দেখতে পারবে না, পয়েন্ট ভ্যালুসটাও দেখতে পারবে। এখন আমি চাইলে প্রত্যেকটা প্রশ্নের মান 2 দিতে পারি, প্রত্যেকটা প্রশ্নের মান চাইলে 4ও দিতে পারে বা 1ও দিতে পারি, আমরা এখান থেকে সিলেকশন করে নিব। ক্লিয়ার? রেসপন্স অপশনে দিব। এখন এখানে যদি আপনি চান, একটা স্টুডেন্ট একটা ইউআরএল দিয়ে একবারেই পরীক্ষা দিবে, একটা জিমেল থেকে একবারে পরীক্ষা দিতে পারবে। আপনি যদি লিমিট 1 অ্যাক্সেস যদি দিয়ে দেন, তাহলে সে একবারেই দিতে পারবে, দুইবার চাইলে ঢুকতে পারবে না। স্যার, আমি কি বুঝাতে পেরেছি? হ্যালো? আচ্ছা, তাহলে এগুলো সব গেল। এবার হচ্ছে প্রেজেন্টেশন অপশনে যাই। প্রেজেন্টেশন অপশনে আমি ক্লিক করে দিলাম কি, এখানে শো লিঙ্ক সাবমিট অ্যানাদার রেসপন্স, এটা তুলে ফেললাম। আমি দিলাম কি ভিউ রেজাল্ট সামারি, মানে সে আসলে পরীক্ষা কত পাইছে সেটা ও দেখতে পারবে। ঠিক আছে, আমি এখানে চলে আসলাম। এবার এখানে হচ্ছে আমার এখানে কারিশমা শুরু। এই অ্যান্সার কিতে আমরা যাব। অ্যান্সার কিতে যাওয়ার পর হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একটা কাজ করি, এটা ডান করলাম। আমি আগে এখানে ভুল যেটা আছে এটা হচ্ছে শুধরাইনি, আকারটা দিই নাই। ডান। অ্যান্সার কিতে যাব। অ্যান্সার কিতে আমি এবার হচ্ছে আমার আসলে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে সেটা আমাকে ক্লিক করতে হবে। আমি লিখলাম হচ্ছে কি সংখ্যা। অ্যাড অ্যান্সার ফিডব্যাক, চাইলে আপনি ফিডব্যাকটা এখানে লিখে দিতে পারেন, না হলে নাই। ডান দিয়ে দিলাম, শেষ। এবার এখানে যাব। এখানে দেখেন,
এই যে দেখেন এখানে হচ্ছে আমি আমার নাম ঠিকানা দিলাম, সরি ইংলিশে যাই, নাম ঠিকানা দিলাম, সব কিছু দিলাম। এই যে নেক্সটে ক্লিক করতে হবে পরের সেকশনে যাওয়ার জন্য। এই যে পরের সেকশন আসলাম, মনে করেন সংখ্যা, এই জিমেল এটা কাটি নাই, দাঁড়া এটা দিয়ে দিলাম। আচ্ছা একটা কাজ করি, দাঁড়ান এটা একটু ঠিক করি, এটা ডিলিট করি, আবার এখানে যাব, সব কিছু আছে, নেক্সটে গেলাম। মনে করেন আমার ডিজিটার তো কি সংখ্যা, সাবমিট দিয়ে দিলাম। এই ভিউ এস করে ক্লিক করলেই এই দেখেন আমি 8-এর মধ্যে 2 পাইছি। এখন প্রশ্ন আসছে একটা, এখানে 8 কেমন হইলো, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। চলেন এটা একটু গুছাই। আমরা হচ্ছে এবার এদিকে যাব, যেহেতু এটা হয়ে গেল, আমরা অ্যান্সার কিতে যাব, এখানে পয়েন্টগুলো জিরো করে দিব, কারণ এখানে আমার পয়েন্টের দরকার নাই। আবার অ্যান্সার কিতে যাব, পয়েন্টগুলো কি করে দিব, জিরো করে দিব। এই দেখেন এখানে টোটাল পয়েন্ট কি দেখাচ্ছে 4। আবার কি করে দিব, পয়েন্টগুলো জিরো করে দিব, ডান। এবার আমরা এখান থেকে যাব, দেখছেন তাহলে কত দিছে, 2-2, মানে মোটামুটি পাস করছি, ঠিক আছে। হ্যালো স্যার, আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে একটা গুগল ফর্ম কয় অপশনে রেডি করা যায়, ক্লিয়ার? ঠিক আছে, মানে একটা হচ্ছে প্লেন, সেই ইনফরমেশন দিবে, একটা হচ্ছে আমি ইনফরমেশন সেট করে দিব, সে ক্লিক করবে, আর একটা হচ্ছে আমি যদি প্রশ্ন তৈরি করতে চাই, প্রশ্নটা কেমনে করবো। প্রশ্ন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, মেক দিস কুইজটা আগে চালু করে ফেলতে হবে, ক্লিয়ার? আর আপনি যদি প্রশ্ন ছাড়া যদি দেন, যদি মেক দিস কুইজ চালু করেন, তাহলে আপনি প্যারা খাবেন, ঠিক আছে, কারণ আপনাকে প্রত্যেকটা অপশনে গিয়ে পয়েন্টগুলো জিরো করতে হবে। ওকে, তাহলে আমার গুগল ফর্মের কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন রেজাল্ট আসছে কিনা এটা একটু দেখাই, নাহলে আবার বলবেন আমি রেজাল্ট আসে নাই। দেখেন রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে, আমার ভ্যালু, এই যে স্কোরটা চলে আসছে, ওকে, স্কোরটা চলে আসছে এখানে, মানে এটা আগে সাবমিট হয়েছে তো, এই যে স্কোর কত 2, তাহলে আপনি রেজাল্টটা নিয়ে আসতে পারবেন, শেষ, টেনশন হওয়ার কোনো দরকার নেই। ওকে, তাহলে গুগল ফর্মের কাজ শেষ। এবার আসেন আমরা আবার যাব সেই ফিচারে। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, গুগল ফর্মটা আমরা কাজ শেষ করেছি। এখন আমরা আমাদের আর কিছু কাজ আছে, আমরা যাব হচ্ছে, এখানে কি আছে, ট্রান্সলেশন আছে। আমি নিচ থেকে আস্তে আস্তে যাচ্ছি, গুগল ফটোস তো আছে, ফটোস আপনি সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। ট্রান্সলেশন আছে, গুগল ট্রান্সলেশনটা আমরা হচ্ছে বিভিন্ন, আমরা যখন বায়ার ডিল করব, হ্যাঁ, আমরা যখন কি করব, বায়ার ডিল করব, ক্লিয়ার? তাহলে বায়ারের সাথে বাংলায় কথা বলবো না ইংরেজিতে কথা বলবো, ইংরেজিতে কথা বলবো, ঠিক আছে। আবার বায়ার যদি চিটাগাংয়ের হয়, তখন আমরা ইংরেজি বলবো না, তখন হচ্ছে চট্টগ্রামের ভাষায় কথা বলতে হবে, হ্যাঁ, ঠিক আছে। ও হটিয়া দম পড়বো, হ্যাঁ, এনে লই তুনু 1 ঘন্টা ভিতর গড়ি দম পড়বো, ঠিক আছে। তাহলে অনেক কাহিনী আসবে, হ্যাঁ। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি করতে হবে, মানে যেটা যেটা হয় তাকে সেবা করে বুঝাইতে পারতে হবে। তাহলে বায়ারের সাথে যেহেতু আমি ইংরেজিতে কথা বলবো, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এখন আমরা এখানে অনেকে আছে হয়তো ইংরেজিটা ভালোভাবে জানি না, আছি না, ঠিক আছে। এটা থাকলে হচ্ছে নিজের মধ্যে রাখেন, হ্যান্ডেস করার দরকার নেই, হ্যাঁ। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমাকে এটা কি করতে হবে, ইনস্ট্যান্ট তো গুছাইতে হবে। No buyer will talk to you what face to face, but whenever the project will be huge amount, that time the buyer will come to talk to you via video call. Clear? মানে কোনো বায়ার আপনার সাথে ফেস টু ফেস প্রথমে কথা বলবে না। আপনি যদি চিন্তা করেন কোনো বায়ার যদি বলে হ্যাঁ ভিডিও তো আসে না, এটা কিন্তু বায়ার না, ঠিক আছে। এটা কি, এটা আপনি ভালো করে জানেন, ওকে। তাহলে কোনো আইনউদ্দিন হাসান আহাদ ঘুমের মধ্যে কটুক গিয়েছেন, একটু ঘুম থেকে উঠেন। আচ্ছা আসেন, তাহলে যেটা বলছিলাম, ওকে। তাহলে এখন কি বলছিলাম স্যার, অনেকের এখানে ক্যামেরা অফ, আমরা তাদের জন্য একটু দোয়া করব যাতে ওনারা ক্যামেরা অফ অবস্থায় ঘুমায় না যায়, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে হবে, বায়ারের সাথে আমি
ইংরেজি পারে না ঠিক আছে, কিন্তু আমার তো গুগল ট্রান্সলেশন আছে, গুগল মামা তো আমার হেল্প করবে, হ্যাঁ। তাহলে আমি ওরা যদি বাংলা লিখি, গুগল আমার ইংরেজি করে দিবে, আমি সুন্দর করে এটা কপি পেস্ট করে পাঠিয়ে দিব। টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এর চেয়ে যদি কঠিন কিছু আসে, তখন টেনশন করেন না, যিনি ক্লাস নিচ্ছেন ওনার সাথে কথা বলবেন। ক্লিয়ার? আমি আর আমাদের পিজুস স্যার, আপনাদের এখানে যিনি ক্লাস নিয়েছেন, মানে একটা স্টুডেন্টে অর্ডার পাইছে হচ্ছে ব্রাজিল থেকে। এখন যে ব্রাজিলের বায়ার, সে ইংরেজিতে কথা বলে না, আর আমাদের যে স্টুডেন্ট, সেও ইংরেজিতে কথা বলে না। ক্লিয়ার? আমাদের স্টুডেন্ট কথা বলে বাংলায়, ব্রাজিলেরটা বলে ব্রাজিলের ভাষায়। ঠিক আছে? একটার একটা মনের দুঃখ বুঝাতে পারতেছে না, মানে কাজ কেমনে করবে। লাস্টে কল দিছে কি আমাদেরকে, স্যার ঘটনা তো ঘটে গেছে। আমি বলি, কি সমস্যা? আমি ওনারা আমার ভাষা বুঝাতে পারতেছি না, উনি ওনার ভাষা। আমি বলি, ভাই আপনি কোন ভাষায় কথা বলছেন? ওদের স্যার বাংলায় না বলে কি ইংরেজি বলবো? ঠিক আছে? তাহলে আমি বলতে, আপনি বাংলায় বললে ওনারা কেমনে বোঝাবেন বলেন? মাথা যদি ফাটাইও ফেলেন, এরপরে তো বোঝানো সম্ভব না। ঠিক আছে? লাস্টে এটা কি করছি আমরা, মানে আমাদের পিজু স্যার আমি মিলে মোটামুটি অর্ডারটা নিয়ে স্টুডেন্টকে দিয়ে ডলারটা ওকে তুলে দিছি। ক্লিয়ার? মামলা আসবে, টেনশন নেওয়ার দরকার নাই, কোর্টের মধ্যে চলে আসবেন, আমরা মোটামুটি মামলাটা নিয়ে দৌড় দেবো। ঠিক আছে? তবে কি করা যাবে না, ফেস করতে হবে। আমরা আবার ফেক বায়ার নিয়ে কাজ করব না। কিছুদিন পর যখন যখন মার্কেট প্লেসে যাবেন, টেলিগ্রামের মধ্যে দিবে, প্লিজ মেক 6 লগো, আই উইল পে ইউ 2000 USD, হ্যাঁ, আপনারা $2000 দিব যদি 6টা লগো তৈরি করে দেন। ওই ফান্ডে জীবনে পা দিয়েন না, ঠিক আছে? ওগুলো হচ্ছে ফেক বায়ার। অনেকে খুশি হয়ে যায়, মানে আমাকে স্ক্রিনশট অনেকে দিয়েছে, স্যার বিশাল অর্ডার পাইছি। আরে $2000 মানে বুঝতেছিস কয় টাকা? 6টা লগো করে দিলে মানে এত সস্তা? ঠিক আছে? এক প্রথমবার একটা স্টুডেন্ট পাইছে, আমাকে দিছে, আমি ওই লিঙ্ক দিয়ে ওই বায়ারের সাথে কথা বলছি, আমি তো জানি এটা ফেক। আমি কি করছি, ওকে 6টা লগো তৈরি করে দিছি হচ্ছে থেকে, ক্যানভা টেমপ্লেট থেকে। আমার সময় লাগছে 10 মিনিট, 6টা লগো, ঠিক আছে? ওকে করে আমি মোটামুটি জমা দিছি। এবার সে আমাকে বলে, স্যার ইফ ইউ ওয়ানা উইথড্র মানি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ইনভেস্ট অ্যাজ এ হোয়াট সিকিউর পেমেন্ট 10,000, সরি, 1000 USD, মানে 1000 USD। আমি আবার ওরে জিজ্ঞেস করলাম ইংরেজিতে, হোয়াই টু পে? ও স্যার দিস ইজ সিকিউর পেমেন্ট, বাট আই উইল পে মাই পেমেন্ট। সো দ্যাট, আমি সে তখন ওই বায়ারকে বলছি, ঠিক আছে ভাই, আমার থেকে যে সিকিউর পেমেন্টগুলো নেবেন কোনো সমস্যা নাই, এগুলো রেখে আমি যা পাবো সেগুলো আমাকে ফেরত দেন। মানে আমার তো কাজের একটা পেমেন্ট আছে, তাই না? এ বলছে না, এভাবে হবে না। আমি লাস্ট পর্যন্ত ওরে বললাম, সো ব্রো ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ইউজ দ্য পেমেন্ট ফর ইউরসেলফ। ঠিক আছে? আপনি আপনার জন্য এই টাকাগুলো ইউজ করেন, আমার ওই টাকার দরকার নাই। আরেকটা ডোনেশন পার্টি আসছে, তাও হোয়াটসঅ্যাপে, তাও কি স্ক্যামার। ঠিক আছে? মানে একদম ছবি দিছে কি, আমেরিকান আর্মির সে মিশন আছে, সে বক্কর চক্কর, এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি কেন, যাতে অ্যালার্ট থাকেন। মানে আবার হুঁশ খারাপ ফেলেন না ইউএসডির নাম শুনে, হ্যাঁ। তা আমি ওনারা লাস্ট পর্যন্ত কনভারসেশন করে আমি ওনারা লিখছি, অ্যাকচুয়ালি আই হ্যাভ নো মানি বিকজ আই এম ফকির। ওকে? ওরে লিখছি কি, অ্যাকচুয়ালি আই হ্যাভ নো মানি বিকজ আই এম ফকির। ঠিক আছে? ওই ফকিরটা লিখছি কিন্তু বাংলায়। ঠিক আছে? এরপর আর আমার সাথে কি করে না, কনভারসেশন করে না। আসেন, এলো মাঝে মধ্যে টিপস দিব যাতে হচ্ছে স্ক্যামারের হাতে না পড়েন। চলে? তাহলে এখন দেখেন, তাহলে এখানে আমরা যদি ভাষা চুজ করি, দেখেন এখানে বেঙ্গলি টু ইংলিশ আছে, ইংলিশ টু বেঙ্গলি আছে। তাহলে আমি লিখলাম কি, জনাব, আমি কিছুক্ষণ পর আপনার সাথে কথা বলবো। ঠিক আছে? তাহলে কি, স্যার আই উইল টক টু ইউ ইন আ মোমেন্ট। আবার চাইলে এটার, আপনারা চাইলে আবার কি করতে পারেন, মানে এটা আবার সাউন্ডটাও কি করতে পারেন, আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার জায়গা থেকে। সাউন্ড শোনা যায় কিনা বলেন? Sir, I will talk to you in a moment. সাউন্ড শোনা গেছে? ওকে। তাহলে এখন বিষয়টা হচ্ছে, সে জায়গায় আবার কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আবার আপনি চাইলে হচ্ছে স্প্যানিশ, আপনার বাংলা থেকে দেখি। Señor, hablaré con usted en un momento. আশরাফুল, বুঝতে পারছেন নি এখানে কি বলা আছে, হ্যাঁ? যদি বা লন্ডনে থাকেন, হ্যাঁ। আচ্ছা আসেন, এবার আসেন, এখানে অনেক ধরনের বিষয় আছে। তা আমরা যদি যাই, কোন ভাষায় শিখবো, চলেন আমরা চাইনিজে শিখি। চাইনিজে কি বলে দেখি।
先生，我一会儿就和您谈话。 আচ্ছা, আমরা আরেকটু একদম সহজ একটা ভাষায় যাই. কেমন আছেন? এখন বলবেন নি হাও মা. 你好吗？ ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মোটামুটি কি করতে পারবো? আমরা যদি মালয়েশিয়া যাই, মালয় কই? মালয় পাইলাম. বলবে কামাস্তো কেমন হয় যদি মিলে আর কি. আচ্ছা, এটা আসতেছে. সময় লাগবে. হ্যাঁ? তাহলে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের, সরি, মালয় না, ফিলিপাইন. ফিলিপাইনরা বলে ওপি. ওকে, ডান, কোনো সমস্যা নাই. তাহলে আমরা চাইলে কি করতে পারবো, ট্রান্সলেশন গুলো আমাদের বাংলা লিখে আমরা আমাদের মতো করে ট্রান্সলেশন করে যেই দেশের কি হোক না কেন, বায়ার হোক না কেন, আমি ওকে ট্যাক্সটা পাঠাই পারবো. ক্লিয়ার? আবার ওর ট্যাক্সটা নিয়ে আমি ওই ভাষাটা সিলেক্ট করে আমি আমার বাংলা ভাষায় কনভার্ট করতে পারবো. স্যার, আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আমরা প্রত্যেকটা অপশন আমরা জানি আমাদের ডিভাইসে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কখন কিভাবে করে ব্যবহার করতে হবে সেটা আমরা সঠিক ব্যবহারটা আমাদের জানা থাকে না, যার কারণে আমরা এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারি না. স্যার, ক্লিয়ার? আচ্ছা, আসেন, এটা গেল. তাহলে আমরা কয় কয় নাম্বার কাজ করলাম? এই যে আমাদের কি শেষ, ট্রান্সলেশন শেষ. এখন চলুন হচ্ছে গুগল ক্যালেন্ডার. ক্যালেন্ডারের কাজটা আমরা একটু দেখি. ক্যালেন্ডার আসলে হিউজ কাজ আছে. এই যে দেখেন, টোটাল হারবারেটির এই এখন এখন মনে করেন 4টা বেস রানিং এই মুহূর্তে, কিন্তু আমার ক্যালেন্ডারে আমাকে কি দেয়, বলে দেয়. আমার এখানে কি দেওয়া আছে, আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে. এই যে মনে করেন আপনাদের ক্লাসের লিঙ্ক দিতে হবে, এটা অ্যালার্ম সেট করা আছে. মানে অ্যালার্ম বাজবে, অ্যালার্মের মধ্যে ডিটেলস চলে আসবে, অমুক বেচের ক্লাস দিতে হবে. ঠিক আছে? আমাকে মনে করেন আমাদের ফ্রি ওয়েবিনার থাকে প্রতিদিন 8টায়. ঠিক আছে? আমার অ্যালার্ম বাজবে হচ্ছে 7টা 40-এ. তাহলে আমি আমার মোবাইল আমাকে মনে করে দিচ্ছে আমাকে কি দিতে হবে, এখন ক্লাসের লিঙ্কটা দিতে হবে. মোবাইলের অ্যালার্মটা যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনার জীবনে আপনি অনেক এগিয়ে যাবেন. ঠিক আছে? এটা আমাদের রুল আমিন সাহেব ভালো বলতে পারবেন, মসজিদের ইমাম সাহেব তো. যদি জাস্ট টাইমে যদি আজান দেওয়া না হয় তাহলে কিন্তু ঝামেলা আছে. ক্লিয়ার? বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়. তাহলে এগুলো হচ্ছে কি করতে হয়? হ্যাঁ, একজনে বললা খাবার. আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে টোটাল কি দেওয়া হয়, মানে আমাকে আমার জায়গা থেকে আমাকে অ্যালার্মটা সেট করতে হবে. তাহলে আমরা কি করব? এই যে মনে করেন আমাদের প্রতি কিবারে ক্লাস থাকে, আমাদের ক্লাস হচ্ছে কি শনি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টায়. তাহলে আমরা 9টা 40-এ তো আমাদের অ্যালার্ম সেট করতে পারি, তাই না? তাহলে 9টা 40-এ আমাকে অ্যালার্ম দিয়ে দিল, আমি যেখানে যাই না কেন, তাহলে আমি বুঝতে পারলাম আমার ক্লাস আছে. তাহলে আমি কি করতাম, আমি টোটাল হচ্ছে আমি 20 মিনিটের মধ্যে প্রিপেয়ার হয়ে আমার ক্লাসের জন্য বসে গেলাম, তাহলে আমার তো সমস্যা নেই. ঠিক আছে? ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মাত্রই ভুল, সরি, টুয়ার ইজ হিউম্যান. হ্যাঁ, মানুষ মাত্রই ভুল. তাহলে এখন কি করতে হবে, মানে মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলে যাবে, এটা স্বাভাবিক. ভুলের প্রবণতাটা এটা হচ্ছে আমাদের সৃষ্টির মানে একদম গোড়া থেকে হয়ে আসছে. ঠিক আছে? তাহলে এটা আমরা ভুলবো, কিন্তু আমাদের হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসগুলো আমরা ওই করে ব্যবহার করব. চলেন আমরা হচ্ছে গুগল ক্যালেন্ডার দেখি. তাহলে এখানে হচ্ছে টোটাল আমাদের স্কেডিউলগুলো আমরা এখানে সেট করতে পারবো. হ্যাঁ, আমার এখানে তো অলরেডি একটা সেট আপ করা আছে. হ্যাঁ, তাহলে এখানে দেখেন, মনে করেন আমি হচ্ছে 1 AM মানে কি, আজকে হচ্ছে মেয়ের মাসের 1 তারিখ, তাই না? তাহলে 1 AM মানে আমার যদি রাতের একটা কাজ থাকে তাহলে রাতের একটা স্কেডিউল নিব. আমার রাতের একটা আসলে কাজ নাই. 12 PM তো দুপুর 12টা থেকে শুরু, মনে করেন আমার 6টা. ঠিক আছে? এখন মনে করেন আপনি এখানে ডিসক্রিপশনগুলো যদি লিখে দেন, তাহলে আমি লিখলাম কি, গেট আপ. আমাকে কি করতে হবে, ঘুম থেকে উঠতে হবে. হচ্ছে এইগুলো আমার মতো করে রাখি, কোনো সমস্যা নাই. তাহলে আমাকে নোটিফিকেশনটা কতক্ষণ আগে দিবে? আমি যদি অল ডে দিই তাহলে সারাক্ষণ দিবে. ঠিক আছে? আর এই দেখেন এখানে অলরেডি টাইমটা চলে আসে 5টা 30 থেকে 6টা. তাহলে এটা যদি আমি কি করে দিই, সেভ দিয়ে দিই, টাইটেলটা দিলাম কি, গেট আপ, মানে আমাকে ঘুম থেকে উঠতে হবে. জাস্ট আমি এইটুক দিলাম, দেখেন চলে আসলো. তাইলে যখন আগামীকাল
সকাল 5:30 হবে পরবর্তীকালে, পরবর্তী দিন, তাহলে 5:30 হলে আমার এখানে কি আসবে, নোটিফিকেশন আসবে, গেট আপ, মানে আমাকে ঘুম থেকে উঠতে হবে। তাহলে আমি জাস্ট একটা অপশন দিলাম, তাহলে আপনার সারাদিনের ওয়ার্ক স্কেজুল থাকে না, আপনার ডেইলি রুটিন থাকে না, তাহলে আপনি এখানে টাইম ওয়েস্ট এখানে সেট আপ করতে পারেন। আপনাকে গুগল গুগল ক্যালেন্ডার আপনাকে মনে করে দিবে কখন কি কাজ করতে হবে। ক্লিয়ার? মনে করেন আগামীকাল শুক্রবার সন্ধ্যাবেলায় আপনার কি করতে হবে, শপিং এ যেতে হবে, ওইটা আপনি নোট ডাউন করে রাখেন, সমস্যা কি, গুগল ক্যালেন্ডার আপনাকে মনে করে দিল যাতে শপিং মিস না হয়। বুঝতে পারছেন স্যার? মানে কি কি কোন ধরনের কাপড় নেবেন এটাও লিখে রাখেন, কোনো টেনশন নাই, কেউ আপনাকে মনে করে দেবে না, গুগল ক্যালেন্ডার আপনাকে মনে করে দিবে। ঠিক আছে? ওখানে লিখে থাকবে পাকির ড্রেস, পাকিস্তানি ড্রেস, হ্যাঁ, সবকিছু কি থাকবে, মেনশন করা থাকবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা আসেন, তাহলে স্যার গুগল ক্যালেন্ডারটা কেমনে ব্যবহার করব আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? ঠিক আছে, আমরা আমাদের মোবাইলের অ্যালার্মে দেওয়ার সময় এখানে একটা সেটিং আছে, সেটিং হচ্ছে রিপিট। রিপিট অপশনে গিয়ে আপনি ডেগুলো সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, আসেন তাহলে আবার যদি ক্রিয়েট দেন, তাহলে ইভেন্টে যদি যান, ইভেন্টে ক্লিক করে আপনি এখানে দেখেন, আপনি এখানে বারগুলো আবার সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, বারগুলো কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। আসলে আপনি কখন কখন কিভাবে করে করবেন সেগুলো হচ্ছে টাস্ক, মানে সবগুলো বার আপনি আপনার জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম তারিখ থেকে শুরু করে সবগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। মোর অপশনে গিয়ে হচ্ছে আপনি এগুলো আবার যদি অল ডে দেন তাহলে মানে অল ডে থাকবে, আপনি যদি রিপিট অপশন চালু করেন তাহলে রিপিট অপশন থাকবে, কোনো সমস্যা নেই। সবগুলো আপনার জায়গা থেকে আপনি সেট আপ করে দিতে পারবেন। আপনি অল ডে দিনে অল ডে, তাহলে আপনি হচ্ছে মনে করেন ডেইলি দিলেন, এখানে দেখেন উইকলি একটা অপশন আছে, আবার হচ্ছে আপনি কাস্টম আছে। মনে করেন আপনি যে কাজটা করবেন আপনি কিবারে করবেন, রবিবারে করবেন। আপনাদের ক্লাস কিবারে কিবারে, শনিবার, এটা তুলে ফেললাম, শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার। ঠিক আছে, তাহলে এখন বিষয়টা হচ্ছে আমি কি দিলাম, এটা মানে কখনো শেষ হবে না, আমি এটা ডান করে দিলাম। ক্লিয়ার? ফাইন টাইম, আমরা এখানে সময়টা একটু খুঁজে বের করব। আচ্ছা, আমাদের ক্লাস কয়টায়, মনে করেন 9:45, আমরা 9:45 না, আমরা 9:30 থেকে কি দিবে, রিমাইন্ডার দিবে। আমাদের ক্লাস 10টায় শুরু হয়ে যাবে। আমার এখানে কি দিলাম, ডিএমসি ক্লাস, সেভ করে দিলাম, শেষ। আজকে কি বার, বৃহস্পতিবার, শনিবারে যাই, দেখেন 10টা বাজে, ডিএমসি ক্লাস আছে, আছে কি নাই, আছে। আর 9:30-এ আমার কি দেওয়া আছে, আমার নোটিশটা চলে আসবে আমার আজকে ক্লাস আছে। স্যার তাহলে আমরা আমাদের গুগল ক্যালেন্ডার কি আমরা গুছিয়ে নিতে পারবো না বেশি কঠিন লাগবে? ঠিক আছে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাকে ডিজিটাল সবগুলো অপশন ব্যবহার করা দরকার। আসেন এরপরে যাই, তাহলে কি শেষ, ড্রাইভে অলরেডি বলেছিলাম। এরপর যে গুগল কন্টাক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্যার দেখেন, আমি পর্যন্ত, ঠিক আছে, আমার 3টা ডিভাইস হচ্ছে হারাইছি। ক্লিয়ার? একটা ডিভাইস হচ্ছে চন্দন এসে ক্লাস নিতে গেছিলাম, নিজ দায়িত্বে পকেট মেরে নিয়ে নিছে। আরেকটা ডিভাইস হচ্ছে কোনো ক্রমে হারাই গেছে। আরেকটা ডিভাইস হচ্ছে অফিসে যাচ্ছি লালখান বাজার, তাও নিজ দায়িত্বে চিন্তা করে নিয়ে গেছে ওনার মনে করে। হ্যাঁ, 3টা ডিভাইস গেছে, কিন্তু ঘটনা হচ্ছে আমার ডিভাইসগুলোতে প্রায় 1200+ মোবাইল নাম্বার ছিল। ঠিক আছে, যেগুলো হচ্ছে প্রয়োজনীয় নাম্বার। এখন নাম্বার তো আসলে সহজে পাওয়া যাবে না। ঠিক আছে, এখন আমার এই নাম্বারগুলো কোথায় ছিল, আমার জিমেইলে সেট আপ ছিল। যখনই সেট কিনছি জিমেল সেট আপ করছে, আমার নাম্বার অটোমেটিক চলে আসে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের নাম্বারগুলো কোথায় সেভ করা, জিমেইলে সেভ করা। ঠিক আছে, গুগল কন্ট্যাক্টে যখন রাখবো, তাহলে আমার যদি ডিভাইস যদি কোনো অকারেন্স যদি ঘটেই, তাহলে আমরা এখান থেকে কী করতে পারবো, আমাদের জায়গা থেকে আমরা নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা ডাইরেক্ট প্রিন্টও করা যাবে, নাম্বারগুলো চাইলে কি করতে পারেন, প্রিন্টও করে রাখতে পারবেন। তাহলে আমরা এখানে কীভাবে করে করব, এই যে নিউতে গেলাম, ক্রিয়েট কন্ট্যাক্টে গেলাম। ঠিক আছে, যে কোনো একজনের নাম বলেন, নাম্বার সেভ করি। মনে করেন কার নাম দিয়ে, একটা ছেলের নাম দেওয়ার, জয়, জয় গুপ্তা,
আবার ঠিক আছে, মনে করেন সে কোম্পানিতে আছে কি, এ মনে করেন কাজ করে হারবার আইডিতে, ঠিক আছে। জব টাইটেল কি, সে মনে করেন কি লার্নার, ঠিক আছে। ওর একটা জিমেল আছে, মনে করেন joyGupta@gmail.com। এ আপনার নাম্বারটা দেন চ্যাট বক্সে। নাম্বার তো ভুল লিখলে আবার ঝামেলা আছে, কল কার কাছে যাবে না কার কাছে যাবে। চ্যাট বক্সে দেন দ্রুত দ্রুত। ওকে, থ্যাংক ইউ। নাম্বার পেয়ে প্লাস মাঝখানে কেন চলে আসছে আবার? প্লাস এটা তো মাঝখানে বসবে না। ওকে, জাপানিজ নাম্বারে গেছে। আমাকে এসটিডি কোড খুঁজতে হবে। এসটিডি কোড কি বাংলাদেশি হবে? বাংলাদেশ কই? ইতে বাংলাদেশ পাই গেছি, ঠিক আছে। ডান। আমি চাইলে ওনার অ্যাড্রেসটা লিখতে পারি, অ্যাড ফোন এইসব অনেক কিছু বিষয় দেওয়া আছে। শো মোড যদি যাই, এটা অনেকগুলো কাহিনী করা যাবে, হ্যাঁ। আমি জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিলাম, শেষ। ওই চলে আসলো। আর চাইলে আবার ওনার ছবিটা এখানে প্লাস এখন দিয়ে নিতে পারি। গট দ্য পয়েন্ট। ছবি নেওয়ার একটু ব্যবস্থা করি। ঠিক আছে, ছবি এখন অটোমেটিক চলে আসবে। যাবো কোথায়? ফ্রম কম্পিউটার। এই যে ছবি চলে আসছে, দেখছেন? এতে বুঝতে পারে না আসলে এস ছবি করতে আসবে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। তাহলে চলে আসলো, কোনো সমস্যা নাই তো। স্যার, আমরা কি গুগল নাম্বার নাম্বার সেভ তো আসলে সবার জন্য এক্সপার্ট, ঠিক আছে। এরপরও আমরা চাইলে ম্যানুয়ালি বসে আমরা কি করতে পারি, গুগলে আমাদের নাম্বারগুলো সেভ করতে পারি। ডান। স্যার ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন। এরপর আমরা যাব, আবার যাই। তাহলে আমাদের অলরেডি হচ্ছে কন্ট্যাক্ট, আমরা হচ্ছে উপর থেকে একটা একটা অপশন যাচ্ছি। গুগল মিট আমাদের আসলে আমরা কাজগুলো কি করতে পারবো, যদি আমরা কারোর সাথে মিট করতে চাই গুগল মিট নিয়ে আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। গুগল ম্যাপস, ঠিক আছে। ম্যাপসটা আমাদের জন্য খুবই জরুরি বিষয়, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা মানে এখান থেকে চার্জ থেকে শুরু করে সবগুলো আমরা সেট করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার আমাদের লোকেশনগুলো আমরা হচ্ছে ইউর টাইম লাইন, হ্যাঁ, লোকেশন শেয়ারিং। এখান থেকে দেখেন, আমি আমার লোকেশনটা চাইলে কি করতে পারবো, মোহাম্মদ ফাঁকা এ স্যার রেকর্ড আমার এখানে হচ্ছে, হ্যাঁ। তাহলে লোকেশন শেয়ারিং, তাহলে আমি আসলে কোন জায়গায় আছি। তাহলে আমি চাইলে হচ্ছে এই শেয়ার লিঙ্ক লোকেশন কি করতে পারবো, এখান থেকে টোটাল ইউআরএলটা আমি যদি কাউকে পাঠিয়ে দিই, তাহলে আমি যেদিক যেদিক মুভমেন্ট হচ্ছি সেটা আমাকে কি নিতে হবে, সহজে খুঁজে নিতে হবে, ঠিক আছে। স্যার, এই হচ্ছে গুগল ফিচারের যাবতীয় বিষয়। আমি চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখা দেওয়ার জন্য। এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা সুন্দর করে ডিজিটাল হ্যান্ড রেজটা করতে পারেন, না হলে কোয়েশ্চেন আমি আপনাদেরকে করব। কারো কোনো প্রশ্ন আছে? আবার দেখেন, আমাকে স্যাটিসফ্যাকশন করার জন্য প্রশ্ন না করে বসে থাকেন না। মাউস স্যারের ক্লাস এমন ক্লাস যেখানে প্রশ্নই নাই, ঠিক আছে, এমন যাতে না হয়। প্রশ্ন না থাকার দুইটা কারণ হইতে পারে। এক ক্ষয় আপনি পুরোপুরি ক্লাস বুঝছেন, আর এক ক্ষয় আপনি বুঝেন নাই। এখন সবাই বলতে স্যার পুরোপুরি ক্লাস বুঝছি, তাহলে প্রশ্ন আর করবোই কেন? আপনি তো নিজেই বলতেছেন প্রশ্ন না থাকার দুইটা কারণ, এক কয় বুঝছি, না হয় বুঝেন নাই। কারো কোনো প্রশ্ন নাই? এভরিওয়ান ডান? ঠিক আছে, এবার আমার ইউটার্ন শুরু, হ্যাঁ চলেন। এবার আমি আপনাদের থেকে একটু প্রশ্ন করি। একজনে বলছে স্যার আপনার বাসা কোথায়, এটা কি গুগল ফিচারের প্রশ্ন এলো? ঠিক আছে, মোটামুটি বুঝছি, সেজন্য বলছি ভাই মোটাও ভালো না মুঠিও ভালো না, পুরোপুরি বুঝতে হবে। আচ্ছা, আমরা আমাদের শ্রদ্ধেয় হুজুরের কাছে যাই। রুহুল আমিন সাহেব, আনমিট করেন। এই কেউ লিভ নিয়েন না, হ্যাঁ। আনমিট করেন।
আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আপনার ইয়াতে সমস্যা আছে, হেডফোনে সমস্যা আছে, এটা খুলে ফেলেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি পুরোপুরি প্রত্যেকটা বিষয় বুঝছেন? আর মোটামুটি বুঝছি, পরে ভিডিও দেখলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ভেরি গুড। মানে আপনার লাস্ট ইনিশিয়েটিভ হচ্ছে আপনি ভিডিওটা দেখলে আর পুরোপুরি কাভার দিতে পারবেন, এই তো? এখন কোনো প্রশ্ন আছে ইনস্ট্যান্ট? জি না স্যার, এখন আবার তো কিছু নেই। না, এখন কোনো প্রশ্ন নাই না? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যাব হচ্ছে বোনদের থেকে জিজ্ঞেস না করলে আবার বলবে স্যার চলে গেছে, সেজন্য আপনি আমাদের থেকে জিজ্ঞেস করতেছেন না। হ্যাঁ, কে গেছে সেটা আর বলতেছি না। আচ্ছা, ঋতুপর্ণা বড়ুয়া। হ্যাঁ স্যার। ট্যাং ছং ছাং বলেন, বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি। আমি তারপর আবার হ্যাঁ, ভিডিওতে দেখা লাগবে। আবার ভিডিও দেখা লাগবে, ঠিক আছে? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন কোথায়? আচ্ছা, আটকা গেছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আসেন। বোয়ালখালী। বোয়ালখালী? ও মাই গড। আচ্ছা, ঠিক আছে। আপনি তো আমাদের পার্শ্ববর্তী এলাকায় পড়ছেন, মানে চট্টগ্রাম শহরের আশেপাশে আর কি। আচ্ছা, আসেন। এরপর যাই হচ্ছে ইমতি রহমান। ম্যাডাম, প্রত্যেকটা ক্লিয়ার? স্যার, কোনো প্রশ্ন আছে? ইমেল সিগনেচার জেনারেটরটা একটু বোঝাই দিলে ভালো হতো আরেকটু। তা আপনাদের তো এখন বলতেছেন না, এটাই সমস্যা তো এই জায়গায়। আচ্ছা, এই জয় গুপ্তা আনমিট করেন। আপনার জিমেল সিগনেচার সেট আপ করা আছে? আনমিট করেন, আনমিট করে কথা বলেন। আশরাফেরটাতে করে দিছি। করা আছে? আমারটাতে করা আছে তো। জিমেল সিগনেচার করা আছে? করা নাই, ল্যাপটপ আছে, এরকম কেউ আছে? তাহলে আবার একটু দেখাই দিলাম 5 মিনিট সময় নিয়ে। ল্যাপটপ আছে, জিমেল সিগনেচার সেট আপ করা নাই। আচ্ছা, জয় গুপ্তা স্ক্রিনশট দেন, আবার দেখা দিচ্ছি। এই পীযূষ মন্ডল সাহেব বলেন, আপনি অন্ধকার থেকে প্রশ্ন করতেছেন, ভয় লাগে, কোন জায়গা থেকে করেন বলেন। স্যার আসলে বিদ্যুৎ নাই, লোডশেডিং, বৃষ্টি হচ্ছে তো এই জন্য। যাক যাক, আপনি যে ক্লাসে আসছেন সেটার জন্য তো আপনাকে একটু নোবেল দেওয়া দরকার। বলেন, প্রশ্ন স্যার এই থাকলে যে বলেন। কিছু অপশন ছিল স্যার, এইগুলো তো দেখার নাই আর কি। কোনগুলো? স্যার নিচে তো কিছু অপশন ছিল স্যার। না, যেগুলো আমাদের অ্যাকচুয়াল প্রয়োজন সেগুলো আমি দেখাইছি। হ্যাঁ, আরগুলো হচ্ছে নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন আর কি। স্যার এই নিচে তো স্যার কিছু অপশন ছিল, শপিং, স্টোর, কিপ, মাই কিপগুলো অ্যাডসেন্স। দেখাইছিলাম, বলছিলাম। আপনি হয়তো খেয়াল করেন নাই, এগুলো হচ্ছে নোট ডাউন। আর আমি প্রত্যেকটা বিষয় একটা একটা করে শেয়ার করে আসছিলাম, নিচ থেকে আসছে একদম। ঠিক আছে? জি স্যার। আর ওকে। স্যার এই উপরের স্যার যে বিজনেস নামে একটা অপশন আছিল স্যার, এইটার স্যার কাজ কি স্যার? কোথায় কোথায়? স্যার এই যে ওই বিজনেস নামে স্যার একটা অপশন আছে স্যার। এটা বিজনেস প্রোফাইল ম্যানেজার। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদেরকে হচ্ছে সামনের ক্লাসে আপনাদের গুগল কনসোল নিয়ে যখন হবে, ঠিক আছে, আর কিছু ক্লাস আছে সেখানে দেখাবে। যেগুলো হচ্ছে লেভেল 1 ভিত্তিক, আমি সেগুলো দেখাই দিলাম। ওকে ঠিক স্যার। আছে? ওকে স্যার। আরো অনেকগুলো গুগলের উপর আরেকটা অ্যাডভান্স লেভেলের ক্লাস আছে। হ্যাঁ, এই স্ক্রিনশট দেন, জিমেল সিগনেচারে যান। রিমোট স্যার আমি কন্ট্রোল দেন। না না, আপনি না, আপনি না, আপনি মিট করতে পারেন। ওকে স্যার। আচ্ছা, এই দেখেন কে যেন প্রশ্ন করছেন, আমি আবার দেখাই দিচ্ছি। এখান থেকে গেলাম, আমরা এখান থেকে হচ্ছে জিমেলে যাব। জিমেলে চলে আসলাম। এখান থেকে হচ্ছে সেটিং অপশনে যাব। দেখ একটু আসুক। হ্যাঁ, আমরা যাব হচ্ছে সেটিং অপশনে। এটার প্রবলেম কি? সি অল সেটিং। এই সি অল সেটিং এ ক্লিক করেন। কোন একটা প্রবলেম দিচ্ছে, এদিক থেকে কাজ করতেছে না।
নিচের দিকে আসেন আস্তে আস্তে, আস্তে আস্তে আসেন একদম, আরো আসেন, আসেন। এই যে দেখেন উনি হচ্ছে অলরেডি সিগনেচার ক্রিয়েট করছে, হ্যাঁ। এরপরে চাইলে আমরা একটা সিগনেচার ক্রিয়েট এখানে করব, চলেন। আপনি তো সিগনেচার ক্রিয়েট করেন নাই, আপনি বলছেন সিগনেচার ক্রিয়েট করা আছে। আনমিট করে কথা বলতে পারেন, আপনাকে কোহুস দেওয়া আছে। আচ্ছা আমরা এখানে যাচ্ছি, কাটেন না। জিমিও অলরেডি হচ্ছে চার্জ দিছে, হ্যাঁ। এই যে প্রথমে যেটা দেওয়া আছে ইউআরএল, এটা GMMIO, জিমিও, ঠিক আছে। নিউ সিগনেচারে যাব, এখান থেকে মনে করেন এখানে নিলাম, এটা নিলাম, ঠিক আছে। এটা আমার মতো করে আমি কি করতে পারবো, অ্যাপ্লাই দিলে হবে, ঠিক আছে। তাহলে মনে করেন কাইন্ডস রিগার্ডস, এটা চাইলে আমি শুধু রিগার্ডসও দিতে পারি, অথবা এটা রাখলাম, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে নাম, এই আপনার নাম পরিবর্তন করেন, টাইপ করেন এখানে দ্রুত, সময় কম। ক্যাপিটালাইজেশন ঠিক রাখতে হবে, যেটা ক্যাপিটাল হবে, গুপ্তার জি ক্যাপিটাল হবে। হুম, গুপ্তার জি ক্যাপিটাল করেন। ক্যাপিটাল হবে, ক্যাপিটাল। ওরে বড় হাতের বুদে। ঠিক আছে, ডানে ক্লিক করেন। আপনি নিজে নিজে করেন, নিচে আসেন এবার, নিচে আসেন, ইমেজ অপশন, না এই উপরে পদবি যান, হ্যাঁ এখানে পেন্সিলে ক্লিক করেন, এখানে লিখেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, ডান দেন। এবার আসেন ইমেজ চেঞ্জ করেন, রিমুভ দেন, চোজ অ্যান ইমেজ, চোজ আ লোকাল ফাইল, ছবি নেন, কোথায় আছে, আছে এখানে। এখানে তো নাই। ফেসবুক থেকে একটা ডাউনলোড করেন, না হলে আছে কিনা দেখেন, নাই তো। না রেখে না রেখে যদি খুঁজেন, জীবনও তো পাবেন না, তাই না। একটু কাটেন, কান্না করলেও ছবি কেউ এনে দিবে এখানে। যান, দাঁড়ান, আমি যাচ্ছি, আমি খুঁজে নিচ্ছি আপনার ছবি, সুন্দর থেকে নিব, টেনশন নিয়ে না একদম। ফেসবুকে যান, আপনার ফেসবুকে যান, ফেসবুক লগ ইন করা আছে ল্যাপটপে। নাই, আমি আপনার মুভমেন্ট দেখে বুঝছি, ঠিক আছে। দাঁড়ান, এই 1 মিনিট, গুতাগুতি করেন না, ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট, দাঁড়ান আমি যাচ্ছি। জাস্ট আমি একটা ছবি দিচ্ছি, হ্যাঁ, ফ্রিল্যান্সার। আপনার মতো করে এটা আবার রিমুভ করে পেলেন, ফেক ছবি ইউজ করা যাবে না। ইমেজে গেলাম, মনে করেন এই ছবিটা নিলাম, সেভ দিব, ডেস্কটপে রাখবো, ডান। যাব এখানে, চুজ আ লোকাল ফাইল, ডেস্কটপ, এটা নিলাম, ওপেন করে দিলাম, ডান। এবার এটাকে স্কেল ছোট করব, না বেশি ছোট হয়ে গেছে, এটাকে কার্ভিং করব। আমরা আমাদের যদি পাসপোর্ট সাইজ ছবি রাখি এই জায়গায়, হ্যাঁ, তাহলে এটা অ্যাকচুয়াল কার্ভিং হবে। এটা হচ্ছে পাশে বাড়তি আছে, তারপরে একটু দেখাই আপনাকে, সরি,
আমি যাব হচ্ছে এখানে ওনার ফোল্ডারে ঢুকি, আমরা হচ্ছে ডেস্কটপে যাব, এই ছবিটাতে গেলাম, এটা হচ্ছে ফটোস অপশনে নিয়ে গেলাম, এটা হচ্ছে এডিট অপশনে গেলাম, এখান থেকে 5 থেকে ছোট করলাম, এখান থেকে এটা নিলাম, এটা সেভ করে দিলাম, ডান। ঠিক আছে, আবার যাব এখানে, আপনার স্ক্রিন অফ করেন তো জয়গুপ্তা, স্ক্রিনটা অফ করেন, অফ করতে পারেন? হ্যাঁ আবার দেন, দ্রুত দ্রুত 2 মিনিট সময় লাগবে। আপনাদের সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি, হ্যাঁ। ফুল স্ক্রিন, আমাকে রিকোয়েস্ট দেন। দিছেন? আচ্ছা, আমরা এখানে গেলাম, ও আপনার এটা কই, না দাঁড়ান, এটা, ঠিক আছে, এটাতে গেলাম, রিমুভ করলাম, চুজ এন ইমেজ, চুজ আ লোকাল ফাইল, এই যে ছবিটা নিলাম, ওপেন দিলাম, ডান করলাম, এই যে কার্ভিং। স্যার বুঝতে পারছেন? মানে আপনার যদি অ্যাকচুয়াল সাইজের ছবি রাখেন এটা পুরোপুরি বৃত্তাকার চলে আসবে। ঠিক আছে, যদি ল্যান্ডস্কেপ হয় মানে চট্টগ্রামের ভাষায় বলে ফাতাজ্জা যদি হয় তাহলে এটা ডিম্বাকার হবে। হ্যাঁ, তাহলে এটা কি হইতে হবে? পোর্ট্রেট হইতে হবে। আচ্ছা আসেন, এটা চাইলে আবার ছোট করতে পারেন, চাইলে বড় করতে পারবেন। এই দেখেন এইটাও মোটামুটি ঠিক রাখা যায়। হ্যাঁ, ডান, এটা ডান করে দিলাম, শেষ। ঠিক আছে, এই যে আরগুলো মনে করেন প্রত্যেকটা বিষয় আমি মনে করেন এখানে এডিট করব। হ্যাঁ, এই যে মনে করেন ফেসবুক থেকে শুরু করে এখানে আবার হচ্ছে এখানে একটি কি দেওয়া যাবে, ইউআরএল দেওয়া যাবে, ফেসবুক ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিলেন, হাইপারলিংক, এগুলো সবগুলো শেষ করার পর আপনি মনে করেন এর পরবর্তী পদক্ষেপে গেলেন, এই যে ক্লিক হিয়ার দিলেন, এই ক্লিক হিয়ার, এটা কপি হয়ে গেল। এরপর আমি এখানে গেলাম, এখানে গিয়ে হচ্ছে ক্রিয়েট নিউ সিগনেচার, এটা মনে করেন জাস্ট ওনার একটা নাম দিলাম, এটা উনি ওনার মতো করে এডিট করে নেবে, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে এই জায়গায় গেলাম, এটাকে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম, অটোমেটিক এটা চলে আসছে। এখানে হচ্ছে এই যে মনে করেন সিগনেচার, এটা ওকে করে দিলাম, এটা এখান থেকে দিয়ে দিলাম। এবার নিচের দিকে আস্তে আস্তে গেলাম, সেভ চেঞ্জ দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, কম্পোজ অপশন দিলাম, চলে আসলো। হ্যালো ইমতি রহমান, ক্লিয়ার? আনমিট করেন, বুঝতে হ্যাঁ পারছেন? স্যার। হ্যাঁ। থ্যাংক ইউ। ওকে গাইস, আপনাদের ডিমান্ড অনুযায়ী প্রত্যেকটা বিষয় দেওয়ার চেষ্টা করেছিলাম। এ হচ্ছে বিষয়। যদি বা ক্লাসটা নেয় হচ্ছে আমাদের অনিক সরকার সাহেব, স্যার যেহেতু একটু প্রবলেমে ছিলেন যার কারণে আমি চলে আসলাম। সো মূলত আসলে আমার মূল কাজেই হচ্ছে যদি কোনো টিচার যদি প্রবলেমে থাকে ওনাকে এসে জাস্ট একটু ব্যাকআপ দিয়ে হচ্ছে ক্লাসটা কি করা, সম্পন্ন করানো। ঠিক আছে, সো যদি কখনো যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। কিন্তু ক্লাসটা হচ্ছে আগামীকাল 12টার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি 12টার পর হয় না, 12টার আগে পেয়ে যাবেন ক্লাসের রেকর্ডটা। আর আগামী 3টে ক্লাস দিবেন হচ্ছে রিপন সরকার স্যার। এরপরে ক্যানভা ডিজাইনিংটা যদি আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে আমি আসার চেষ্টা করব, না হলে অন্য টিচারে নিবে ক্লাসটা। তারপরের ক্লাসগুলো নিবে হচ্ছে অনিক সরকার। এরপর হচ্ছে 14 নম্বর ক্লাস, ভিডিও এডিটিং ক্লাসটা আমি নিব। ঠিক আছে, এটা আমাকে নিতে হবে। দেন হচ্ছে রিভিউ ক্লাসটা আমি নিব। মানে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে, সব কিছু ঠিকঠাক থাকে, আপনাদের সাথে টোটাল কোর্সে মিলে 3টা ক্লাস আমার সাথে দেখা হবে। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে অন্যান্য টিচার করাবেন। এরপরে হচ্ছে ফাইনালি লেভেল 2 যেদিন শেষ ক্লাস হবে সেদিন আবার দেখা হবে। ওকে, এরপর হচ্ছে যেদিন সিগনেচারের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তখন আমার সাথে কথা হবে। ক্লিয়ার? টোটাল ডায়াগ্রাম বলে দিলাম,
আমার সাথে কমিউনিকেশন। এরপরেও অনেকে হয়তো আমার সাথে কমিউনিকেশন নাই, আমি আমার লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। যদি কোনো কোঅপারেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাতে পারবেন। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সাপোর্ট দিব। আমি একটা ইউআরএল আপনাদেরকে দিচ্ছি, যেখানে হচ্ছে আমি এই কোনো সেট আপম্যান আসলে ক্লিয়ার হয় না সময়ের কারণে, কিছু সেট আপম্যান দিব যারা হচ্ছে ইংলিশে কমিউনিকেশন মানে এক্সপার্ট হতে চান আর কি। হ্যাঁ, এখানে আপনারা ফিচারগুলো পাবেন পর মানে ফিউচারে। আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। এটা যদি আপনি চান আপনার জায়গা থেকে আপনি এটাতে এঙ্গেজ হতে পারেন। এইটার মাত্র যাত্রা শুরু করেছি, ঠিক আছে? এর বাইরেও যদি আমাকে খুঁজে নিতে চান জাস্ট গুগলে আমার নামটা লিখে সার্চ করলে হবে, আপনি শুরুতে আমাকে পেয়ে যাবেন, ঠিক আছে? এরপর আমি একটু এনশিওর করছি, যদি বা আমার মনে হয় আপনাদেরকে ওরিয়েন্টেশন এটা দেখাইছিলাম, এরপরে দেখাচ্ছি। যদি কারো আমার সাথে যদি কমিউনিকেট করতে হয় জাস্ট আমার নামটা লিখে চার্জ দিলে হবে। প্রথম, সরি আসে নাই, আমি নাম লিখে নেই পুরো, জাস্ট হচ্ছে মাসুদুল ইসলাম। ওকে, এই যে প্রথম যেটা লিঙ্ক এটা হচ্ছে আমার, ঠিক আছে? জাস্ট এখানে চার্জ দিবেন, অথবা ইমেজ অপশনে গেলে আমার ছবিগুলো পেয়ে যাবেন। ওকে, এই হচ্ছে বিষয়। তো আপনার নামও চার্জ দিলে প্রথমে আসবে। জাস্ট হচ্ছে আগে কাজগুলো শিখেন, সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্টিভ করেন। কেউ যদি বলে আপনার ফেসবুক ইউআরএলটা আপনি দেন, আপনি বলবেন ভাই ফেসবুক আমাকে গোজার দরকার নাই, আপনি আমার নামটা গুগলে চার্জ দেন, গুগল বলে দিবে আসলে আমার কি কি আছে। বাপ দাদা সম্পত্তি কর্তৃক আমার কর্তৃক, ঠিক আছে, গুগল সব মনে রাখবে, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাইটগুলো আপনাকে ওভাবে করে অ্যাক্টিভ করতে হবে। ক্লিয়ার? Hey Ashraful, let me confirm. Can you understand all the lesson? Yeah. Okay, so I'm giving you suggestion. If you have any problem in any class to contact the teacher, so you can knock me. Do you have the helpline number? Yes, I do have. You have. Yeah. Okay, thank you so much. So there is also WhatsApp number. You can knock me. শুধু ওর জন্য না, ওকে জাস্ট একটু আলাদা করে বলে দিলাম, যেহেতু ওর হচ্ছে ভাষাগত একটা বিষয় আছে, ঠিক আছে? সো আপনাদেরও যে কোনো বিষয়ে সহযোগিতা যদি লাগে, মানে ক্লাস রিলেটেড, আবার অন্য কিছু না, একটু মাথা রাখেন। হ্যাঁ, ক্লাস রিলেটেড যদি কোনো কোঅপারেশন লাগে তখন কি দিবেন? নক দিবেন। নাহলে আকাশ দাস চিন্তা করবে স্যার এটাতে হেল্পলাইন নাম্বার, কফি হাউসে গেলাম, বিল শর্ট পড়ছে, একটু হেল্পলাইনে কল দিয়ে দেখি। হ্যাঁ, এটা যাতে না হয় আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি করবেন, মানে ক্লাস রিলেটেড কোনো, আরেকটা হচ্ছে কলিংয়ের একটু টাইমটা একটু মাথা রাখবেন। একটা স্টুডেন্ট দেখতেছি কালকে মোটামুটি রাতে 3টা বাজে আমাকে কল দিচ্ছে, আমার হচ্ছে বায়ার নক দিছে মনে ওনাকে। এখন জিজ্ঞেস করলাম কি সমস্যা, যেহেতু আমি রেসপন্স করছি, বলছে স্যার সমস্যা হচ্ছে একটা ফেসবুক গ্রুপে এখনো জয়েন হতে পারেনি। ঠিক আছে, রাতে 3টা বাজে ফেসবুক গ্রুপে জয়েন হবে, বুঝতে পারছেন? মানে আমাকে তাই জন্য নামাজ পড়ার জন্য ডেকে দিচ্ছে আর কি। তাহলে আপনাকে অবশ্য হচ্ছে টাইমটা একটু মাথায় রাখতে হবে। আপনি সবসময় হচ্ছে অফিস টাইমে কলটা দেওয়ার চেষ্টা করবেন 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এরপরে যদি এমার্জেন্সি কোনো ইস্যু হয়, আমি যদি রেসপন্স না করি হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিবেন। স্যার বিষয় হচ্ছে এটা, বেস নাম্বার সহ দিবেন। অনেকে প্রবলেম দেয় কিন্তু বেস নাম্বার দেয় না, যার কারণে আমার রিপ্লাই দিতে একটু দেরি হয়, ঠিক আছে? কারণ আপনি যদি আপনার সমস্যাটা যদি জায়গা বরাবর যদি গুছিয়ে বুঝাতে না পারেন, সমাধান জীবনে আসবে না। এটা যে হোক, আমার ক্ষেত্রে হোক বা আপনার ক্ষেত্রে হোক, কিন্তু সমস্যাটা হচ্ছে গুছাই বলতে পারতে হবে, ঠিক আছে? মনে করেন এখানে আমাদের ইমাম সাহেব আছে, হ্যাঁ, তাহলে এখন মনে করেন কাউরে যদি বদ নজরে পাই, হুজুরের কাছে কি ঝাড়াইতে নিয়ে যায়, হ্যাঁ, তাহলে এখন আপনি যদি হুজুরকে গিয়ে বলেন হুজুর ধরছে ধরছে ধরছে, এখন কে ধরছে এটা তো বলতে হবে, তাই না? জিনে ধরছে নাকি ভূতে ধরছে নাকি মায়েরে ধরছে, প্রবলেমটা তো বুঝাতে পারতে হবে, তাইলে না হুজুর মোটামুটি ওইভাবে করে সলিউশন দিবে। এই ঋতুপর্ণা বড়ুয়া বুঝছেন, ঘুম আসতেছে মোটামুটি, আমি বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়। সো গাইস, আপনাদের আসলে অনেকক্ষণ গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম। আমি আসলে আমার ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা করেছি একটা টপিক বুঝে দেওয়ার জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে হেল্পলাইন নাম্বারটা, হ্যাঁ, আমি মৌখিকভাবে বলছি, যদি কারো কাছে সেভ না থাকে সেভ করে রাখেন, 01660 101 704। আবারও বলছি 01660 101 704, ঠিক আছে? বাংলায় বলে দিচ্ছে, হ্যাঁ, 01660 101 760। ওকে, এই হচ্ছে বিষয়। সো গাইস, নো মোর টুডে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।